الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা তো দুটো বই একসাথে পড়া শুরু করেছি। এর মধ্যে আমরা যে ধারাবাহিকভাবে লেকচার শিটের উপর নির্ভর করে কিছু পড়াশোনা করছিলাম সেটা আমাদের রয়ে গেছে। আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এই দুটো বই আজকে আমরা কিছুক্ষণ দুটো বইয়ের উপর পড়ি, এরপর আমরা পরবর্তী আলোচনায় যাব ইনশাআল্লাহ। তো প্রথমত এই যে বইটি আমরা 1000 কোয়েশ্চেনস ইন দ্য হোলি কোরআন, এই বইয়ের কিছু আলোচনা, দুই ধরনের আলোচনা একটু আমরা আজকে করে ইনশাআল্লাহ তারপর আমরা যাব এবং আপনারা জন্য বইটি পড়তে পারেন ওইরকম একটা জায়গায় আমরা সকলে মিলে যেতে পারি, সেটি আমি এখানে একটি বিষয় ওইরকম একটা জায়গায় যেন আমরা দাঁড়াতে পারি সেটি আমি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথম যে বইটি আমরা পড়ছিলাম সেই বইটার দিকে আমরা একটু যাই। সেই দিন আমরা যেখানে পড়েছিলাম তারপর থেকে যদি আমরা আসি তাহলে বইটা ছিল এরকম, সেখানে রূহ এর অর্থ আমরা বলেছিলাম। তারপর আমরা এটা স্কিপ করি, এটা দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। আমরা পরবর্তীতে আচ্ছা বইটার নাম হচ্ছে, এটা আমরা দিয়ে দিয়েছিলাম 1000 সুয়াল ওয়া জওয়াব ফিল কোরআনিল কারীম। কোরআনে 3টি শব্দ উল্লেখিত হয়েছে, এটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। দিস অ্যাগেইন ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমি জানি যে এখন অনেকেই তারা জয়েন করেননি, তো ফলে মূল আলোচনাটা এত গুরুত্বপূর্ণ যে এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, কেউ মিস যেন না করে। আমি সেটা একটু টেনশন করছি, আমি যেন কেউ যেন মিস না করে, কারণ এটি মিস করার মতো বিষয় না। স্যার কাইন্ডলি বুকটার নাম বলেন আর রাইটারের নাম বলেন। আচ্ছা বইটা তো আমরা একটা সেকেন্ড, হলো আমরা 33তম পেজে। এ হচ্ছে বইটার নাম, জাওয়াহির কোরআনিয়া আলফ সুয়াল ওয়া জওয়াব ফিল কোরআনিল কারীম। কোরআনের মণিমুক্তা, জাওয়াহির কোরআনিয়া মানে হচ্ছে কোরআনের মণিমুক্তা, কোরআন সম্পর্কে 1000 প্রশ্ন এবং উত্তর। কাসেম আশুর তিনি বইটি লিখেছেন এবং এটি দার ইবনু হাজম এই পাবলিকেশন থেকে এটি পাবলিশড হয়েছে। তো আমরা বলছিলাম যে 33তম পেজে মূলত আমরা আলোচনা করছি। কোরআনে 3টি শব্দ ব্যবহৃত হয়েছে, আল হাজরুল জামিল, আল হাজরুল জামিল, আসফহুল জামিল, আসবরুল জামিল। এত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা জালিম অথবা যারা আপনার প্রতি অন্যায় করেছে তাদেরকে অ্যাভয়েড করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের শব্দের সমাহার করেছেন এখানে।
তিন ধরনের বাক্য এখানে আছে, ফ্রেজ আছে। কোথাও কোথাও আল্লাহ তাআলা বলেছেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, সূরাতুল মুজাম্মিলে ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং আপনি তাদেরকে ত্যাগ করুন। হিজরত মানে পরিত্যাগ করা, আপনি পরিত্যাগ করুন তাদেরকে হাজরান জামিলা, উত্তম পরিত্যাগ। হোয়াট ইজ দ্য মিনিং অফ উত্তম পরিত্যাগ? 2 নম্বর হচ্ছে ওয়াসফুল জামিল, ফাসফাহিস সফহাল জামিল, একই অর্থ। আপনি তাদেরকে উত্তম ভাবে ক্ষমা করে দিন, আসফুল জামিল, উত্তম ক্ষমা। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাসবির সাবরান জামিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, ফাসবির সাবরান জামিলা, আপনি উত্তম ধৈর্য ধারণ করুন। তাহলে হোয়াট ইজ সবরে জামিল? এবং আপনি জানেন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে হারিয়ে তার বাবা কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন পর্যন্ত, তারপরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর বাবা তিনি আল্লাহর কাছে তার মিনতি জানিয়ে বললেন ফাসবরুন জামিল, তার সন্তানদেরকে বললেন যে তোমরা আমার সন্তানকে হত্যা করেছো, আমার ছেলেকে হত্যা করেছো, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, ফাসবরুন জামিল, ঠিক আছে আমি সবরুন জামিল, আমি সবরুন জামিল এই পলিসি আমি অবলম্বন করলাম। হোয়াট ইজ সবরুন জামিল? তিনি বললেন আমি সবরুন জামিলের পলিসি গ্রহণ করলাম। এবং ভেরি ইন্টারেস্টিংলি তিনি এখানে বললেন সবরুন জামিল। সবরুন জামিল মানে হলো উত্তম ধৈর্য, আর কিছুই বলেন নাই। বাক্যের অর্থ হলো যে ফা সবরুন জামিল, যদি আপনি দেখেন তাইলে এর অর্থ এটা হলো, তিনি বলেন ফা সবরুন জামিল। জামিল মানে তো উত্তম, আপনি জানেন, সুন্দর। আর ফা মানে তো তাহলে সবরুন জামিল, আমি সবরুন জামিল করলাম। এরপর ফা তো অতঃপর এই অর্থ প্রদান করে, এটা আপনি জানেনই। তো তারপরে যেটা হলো তিনি বললেন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা বলে এই ব্যাপারে আল্লাহ তাআলাই উত্তম সাহায্যকারী, ঠিক আছে, সেটা আমরা বলতে চাই না। কিন্তু এখানে তিনি বললেন ফা সাবরুন জামিল, সাবরুন জামিলুন। তো এখানে তো বলা দরকার ছিল ফা আসবিরু, ফা আসবিরু সাবরান, অর্থাৎ এটি আপনার সবরান ইয়ে হওয়ার কথা, মাফউল মুতলাক, যে আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। ফা আসবিরু, আমি ধৈর্য ধারণ করলাম, সবরান জামিলা, উত্তম ধৈর্য। কিন্তু তা না বলে তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি বললেন ফা সাবরুন, ফা সাবরুন এবং জামিলুন, ফা সাবরুন জামিলুন। এইটা হলো আল জুমলাতুল ইসমিয়া, তিনি ব্যবহার করেছেন আল জুমলাতুল ইসমিয়া, অর্থাৎ ইসম। যদি বলতো ফা আসবিরু সাবরান জামিলা, তাহলে এটা জুমলা ফেলিয়া হতো, এবং আপনি জানেন যে জুমলা ফেলিয়া এবং জুমলা ইসমিয়ার মধ্যে পার্থক্য কি। এই যে জুমলা ইসমিয়া কেন তিনি আনলেন, অথবা আল্লাহ তাআলা জুমলা ইসমিয়া ব্যবহার কেন করলেন এখানে, এই যে ফাসবরুন জামিল, এটি একটি বিষয়, সেটি আমি পরে আলোচনা করব। কিন্তু এখানে যেটা আমি বলছিলাম, সেখানে আল্লাহ তাআলা বললেন হাজরুন জামিল, সফহুন জামিল, সবরুন জামিল, তিন ধরনের শব্দ এই জামিল। হোয়াট আর দ্য মিনিংস অফ দিস থ্রি? হাজরুন জামিল মানে হলো হুয়া হাজরুন বিলা আদা, আপনি যখন কাউকে ছেড়ে যান তখন আপনি কোনো ধরনের কষ্ট না দিয়ে আপনি চলে যাচ্ছেন। কেউ আপনার কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, ইত্যাদি অনেক ক্ষতি করেছে আপনার, কিন্তু তারপরও যাওয়ার সময় আপনি উত্তম ভাবে পরিত্যাগ করে গেলেন, উত্তম পরিত্যাগ। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, এবং এটা অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরেন আপনি কোনো বাসায় থাকেন, পরিস্থিতিটা অনেক সময় খেয়াল করবেন, আমরা কোনো বাসায় ভাড়া থাকি, যখন আমরা ওই বাসা থেকে যাই তখন মনে হচ্ছে যেন এটা একটা ধ্বংসস্তূপ, এইটা ভাঙ্গা, ওইটা নষ্ট, তারপরে ওইখানে ময়লা আবর্জনা পড়ে আছে, ওইখানে আপনার ফ্লোর, আপনার ইয়ে ভেঙে আছে, কি বলে না, এই এই যে টাইলস ভেঙে আছে, ওইখানে ময়লা কালো আবর্জনা পূর্ণ হয়ে আছে, ওইখানে লেখা আঁকা বোকা ঝোঁকা, ইত্যকার অবস্থা, হয় না এরকম? আমরা যখন কোথা থেকে যাই তখন ওইদিকে তাকানো যায় না,
ইদানিং এই জন্যে এখন বিভিন্ন জায়গায় যারা বাড়ি ঘর ভাড়া দেন তারা এখন চুক্তি করেন যে যে অবস্থা ছিল পূর্বের অবস্থায় রেখে আপনি তারপরে যাবেন। আসলে পূর্বের অবস্থায় উনি রেখে যায় না, উনি বিধ্বস্ত অবস্থায় রেখে যায়। ওই কিছু টাকা পয়সা কেটে রাখে, টাকা পয়সা কেটে রাখার অথবা টাকা পয়সা অথবা মানুষ যেন তাদের সম্পদগুলো সংরক্ষণ করে রাখে, এই জন্য এটা এক ধরনের পদ্ধতি গ্রহণ করা হয়। কিন্তু ব্যাপারটা এরকম, এমনকি আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। ইন্নাল মুলুকা, কোন রাজ্য কেউ যখন বিজয় করতে চায়, বিজয় করতে যায়, তখন তারা যখন কোথাও কোনো অঞ্চলে প্রবেশ করে, আফসাদু, তখন তারা সেখানে একটা ত্রাসের রাজ্য তৈরি করে। ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, এবং সেখানকার সম্মানিত লোকদেরকে অসম্মানিত করা হয়। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এটা কোরআনের পলিসি। আমার কোরআন আল্লাহ তাআলা মানুষের নেচার সম্পর্কে আলোচনা করতে গিয়ে কথা বলেছেন। তো আসসালামু আলাইকুম স্যার, এই সবগুন জামিলের নিয়ে একটা ছোট প্রশ্ন ছিল স্যার। জি বলেন, জি এই যে জি সবরি জামাল নিয়ে আমরা আসতেছি আলোচনা। জি স্যার, শকত বলছিলাম আর কি। শকত ভাই, হ্যাঁ শকত ভাই, জি 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 স্যার, এই ইউজুয়ালি যখন জুমলাতুল ইসমিয়া হয় একটা অনির্দিষ্ট নির্দিষ্ট যেমন আল্লাহু আহাদ, আল্লাহু এক, এটা একটা বাক্য। সবগুন জামিলুন এটা আসলে মনে হয় যে একটা মাউসুফ সিফাত টাইপের কিছু। হ্যাঁ, তো এটা মাউসুফ হুবহু, সিফাত, মাউসুফ তাহলে এটা সিফাত, এটা কি স্যার জুমলাতুল ইসমিয়া বলতে পারি? এটা তো বাংলা করলে হয় উত্তম ধৈর্য, বাট হ্যাঁ উত্তম। জুমলাতুল ইসমিয়া হলে ধৈর্যই উত্তম একটা বাক্য হয়। সো এটা আসলে এটা ও কিভাবে বুঝবো যে আচ্ছা আচ্ছা, মাউসুফ সিফাত না জুমলাতুল ইসমিয়া? জি এটা না ঠিক আছে। জিনিসটা হলো সবরুন জামিল, এইটি এতটুকু আপনার আহ, এতটুকু হলো আপনার কি মৌসুফ আর মুসাফাত, এটা মৌসুফ, এটা হলো সেফাত। জি এখন মৌসুফ সেফাত মিলে তো খবর হতে পারে, মৌসুফ সেফাত মিলে কখনোই মাফুল হয় না। মাফুল হলে তো সেখানে কি থাকবে? মাফুল হলে দুই জবর থাকবে না, এক্স্যাক্টলি অথবা এক জবর থাকবে, জি অথবা এক জবর থাকবে। অতএব এখানে তো এটা মাউসুফ সেফত, মাউসুফ সেফত মিলে কি হয়? খবর হয়। এটা আসলে খবর, এটা কি আসলে খবর। তার মানে এখানে একটা এখানে ইসম মুক্তাদা উজ্জ নাই। আছে, এর মুবতাদার এখানে উজ্জ আছে। ও আচ্ছা ওই 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 জায়গাটাই হলো এখানে মূল কথা। ওই জন্য আমি বলেছি জুমলা ইসমিয়া, সংক্ষেপে আমি বলে গেছি আর কি, যেটা জুমলা ইসমিয়া। কিন্তু জুমলা ইসমিয়ার মধ্যে একটা স্ট্রেংথ থাকে, যেটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। জুমলা ইসমিয়ার সেই স্ট্রেংথটা কি? ঠিক বলেছেন, জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ খান। এখানে দেখেন, এই যে এখানে দেখেন হাজরান জামিলা, সফহাল জামিল, সবরান জামিল, এগুলো কিন্তু সবই মৌসুফ সিফাত হয়ে কিন্তু এটা মাফউল মুতলাক। ওই যে আমরা মাফউল পড়ে এসেছি 6 প্রকারের, এখানে কিন্তু মাফউল মুতলাক। সবরুন কেমন সবর, জামিলা ফাসবির, প্রত্যেকটা থেকেই এই যে ফেল থেকে কিন্তু তারপরে মাফুলটা নেওয়া হয়েছে। ফেল থেকে যে মাফুলটা নেওয়া ওটাকে মাফুলে মুতলাক বলে। এদের যে মাফুল মুতলাক, মাফুল হওয়ার কারণে এখানে জবর বৃষ্টি হয়েছে। কিন্তু ওইখানে সূরা ইউসুফ আয়াতটা হচ্ছে ফাসবরুন জামিলুন, ওটা মারফু। ওকে, এখানে আমরা বলছি যে কোনো কিছু যখন আপনি আপনি যখন কোনো জিনিস পরিত্যাগ করবেন, পরিত্যাগ করলে, যেমন আপনার সাথে কারো ঝগড়া বিবাদ হয়েছে, সো ইউ ওয়ান্ট টু লিভ দ্যাট পারসন অ্যালোন। তাহলে আপনি আসার সময় অনেকগুলো গালিগালাজ করে আসলেন, ওকে কিছু মারধর করে আসলেন, ওর কোনো কিছু ভেঙে চুরে আসলেন। নো, দিস ইজ নট টু বি দ্য ওয়ে অফ এ বিলিভার। বিলিভার কি করবে? হাজিরুন বিলা আযা, will immediately avoid the place without causing any harm to the people, to anything, কোনো ক্ষতি না করে তারা সেখান থেকে বের হবে। আল্লাহ তাআলা বলছেন এটা হলো মুসলিমের পলিসি হওয়া দরকার। দুই নম্বর সফহুল জামিল, কাউকে ক্ষমা করে দেয়া। এই যে সফহান মানে হলো ক্ষমা করা। ফাসফাহি সফহাল জামিল, কোরআন আল্লাহ বলেন ফা, অতএব ইসফাহ, ক্ষমা করুন, আসফাল জামিল, উত্তম ক্ষমা। সূরাতুল হিজর 85তম আয়াত, আগেটা সূরাতুল মুজাম্মিল। এখানে সফহুন জামিল মানে কি? সফহুন বিলা মুআতাবাতিন, আপনি কাউকে ক্ষমা করে দিলেন কিন্তু কোনো ধরনের তিরস্কার, ভৎসনা, রেপ্রিম্যান্ড ইত্যাদি না করে। রেপ্রিম্যান্ড, আপনি কাউকে ক্ষমা করলেন, তোমাকে আজকেই ক্ষমা করে দিলাম, আর জীবনে কখনো ক্ষমা করবে না। আরেকবার যদি তোমার করতে দেখি তাহলে দেখবা তোমার কি করো। অতীত তোমার অনেক ক্ষমা করছিলাম, তোমার চরিত্রই খারাপ, তোমাকে কোনো অবস্থায় ভালো করতে পারলাম না, তারপরে যাও ক্ষমা করে দিলাম, এটা আমার গুণ, এটা তোমার গুণ না। অনেক কথা বলে ক্ষমা করে দিলেন, এটা কি ক্ষমা করা বলা হলো নাকি? না, আরো বহু কথা বলে আপনি তাকে ক্ষমা করে দিলেন, এটা ক্ষমা নয়। ক্ষমা উইদাউট এনি রেপ্রিম্যান্ড, দ্যাট ইজ কল আসফুল জামিল। 3 নম্বর হলো আসবরুল জামিল, সবরুন বিগাইরি শিকওয়া ইলা মাখলুকিন, সুবহানাল্লাহ। এই জায়গাটা আমরা করতে পারি না।
সবরুন জামিল মানে হচ্ছে সবরুন ধৈর্য, এমন বেগাইরে শিকওয়া, কোনো অভিযোগ ছাড়া, ইলাল মাখলুকি, কোনো সৃষ্টির কাছে কোনো অভিযোগ নাই, শুধুমাত্র সমর্পণ প্রত্যাশা আল্লাহর কাছে, এটাকে বলা সবরুন জামিল। আপনি আমি এই সবরুন জামিল এটি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। ফাসবির সবরান জামিলা, সবগুলো কিন্তু তার রাসূলকে উদ্দেশ্য করে। ওয়াহজুরহুম হাজরান জামিলা, ফাসফাহিস সফহাল জামিল, ফাসবির সবরান জামিলা, সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এটা বলা হয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার ছিল, তার চরিত্র ছিল এটা। মক্কা থেকে যখন তিনি যান তখন তিনি মক্কার জন্য কাঁদেন, মক্কাবাসীর জন্য কাঁদেন। তায়েফে তিনি আক্রান্ত হওয়ার পরেও তিনি তায়েফবাসীর জন্য কাঁদেন। তিনি যখন লোকদেরকে ক্ষমা করে দেন তখনও তার অন্তর ভর্তি ভালোবাসা তাদের জন্য। যখন তিনি ধৈর্য ধারণ করেছেন তখন তিনি পৃথিবীর কারো কাছে কোনো জিনিসের কোনো প্রতিকার তিনি চাননি। এটার মধ্যে ইয়ে আসি আবার কাল না পাই হয়তো জি বুঝতে পারিনি কি বলছেন। জি, তো এই জিনিসগুলো আমরাও যেন প্র্যাকটিস করতে পারি। আমি আপনাদেরকে সেই কথাটি বলতে চাই যে আমরাও যেন এটা প্র্যাকটিস করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে, আল্লাহ তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। এরপর হচ্ছে কিয়ামতের একটা ভয়ঙ্কর দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হয়েছে এটার, মানুষ বলবে এটা কি হয়েছে। কই আপনি? আসসালামু আলাইকুম। এখানে যে বিষয়টি আমি আপনাদেরকে বলছি সেটা হলো ওয়াকাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো এই মাটির, এই জমিনের, এই পৃথিবীর। ইয়াউমা ইদিন, সেদিন তুহাদ্দিসু আকবারহা, জমিন তার সকল সংবাদ জানিয়ে দেবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস আয়াত? ক্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন। ক্বালু, তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে তিনি বললেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আকবারহা, এর অর্থ কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তারা বলেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা, তিনি বলেন, ফা ইন্না আখবারাহা আন তুশহিদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা আন তাকুল। ফা ইন্না আখবারাহা, তাইলে এই পৃথিবীর সংবাদগুলো হলো আন তুশহিদা, যে সে সাক্ষ্য দেবে, আলা কুল্লি আবদিন, সকল মানুষ, পুরুষ, ওয়া আমাতিন, এবং নারীর উপর, বিমা আমিলা আলা যাহরিহা, এই পৃথিবীর জমিনের উপর সে যত কাজ করেছে সবগুলোর ব্যাপারে সে সেদিন সাক্ষ্য প্রদান করবে। আন্তাকুলে, কথা বলবে, আমিলতা আলাইয়া কাদা ওয়া কাদা ইয়াউমা কাদা ওয়া কাদা, তুমি ওই দিন ওই সময় তুমি আমার উপরে এই 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 কাজ করেছো। ফাহুয়া আখবার ওয়া, এইটাই হলো জমিনের সংবাদ, যে সংবাদ জমিন সেদিন বলে বলে বেড়াবে। মুসনাদ আহমদ হাদিসটি আছে, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন হাসান গরীব হিসেবে, এবং বুখারী রাহিমাহুল্লাহ তিনি এর একটি বর্ণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসবুল মুমিনিন, কোরআন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী আপনার জন্য আল্লাহই যথেষ্ট এবং মুমিনদের মধ্যে যারা আপনাকে অনুসরণ করে। হোয়াট উইল বি দ্য মিনিং অফ দিস? কেউ কি বলতে পারেন? আমি কিন্তু অর্থটা বলে দিয়েছি, কিন্তু এর অর্থটাকে আপনি সাজিয়ে বলবেন কিভাবে বলেন তো, কেউ একজন বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি জি সিস্টার। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবাআকা, যে আপনার ইত্তেবা করে, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে। হ্যাঁ, তার মানে কি? এবং তাদের জন্য আল্লাহই যথেষ্ট। গুড। তার মানে আপনার জন্যও আল্লাহ যথেষ্ট এবং মুমিনদের মধ্যে যারা আপনাকে অনুসরণ করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। কথাটা কিন্তু ট্রিকি। এখন অনুবাদ যদি আপনি করেন, হে নবী আপনার জন্য আল্লাহ এবং মুমিনরা যথেষ্ট, তাহলে তো এটা শিরক, আপনাকে শেষ করে দেবে। আল্লাহ, মুমিনরা তো আল্লাহ রাসূলের জন্য যথেষ্ট না, মুমিনরা কিছুই না, বরং আল্লাহ তার রাসূলের জন্য যথেষ্ট, মুমিনদের জন্য যথেষ্ট। মানে আপনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আর কারো লাগবে না। আপনার জন্যও আল্লাহ যথেষ্ট, আর কারো লাগবে না। কোরআনের আয়াত 33তম প্রশ্ন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা,
আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখেনি, আন্না নাতিল আরদা, আমরা জমিনকে নানকুসুহা সংকীর্ণ করে দিচ্ছি, মিন আতরাফিয়া, চারিদিক থেকে, আমরা জমিনকে চারিদিক থেকে সংকীর্ণ করে দিচ্ছি, তারা কি দেখে না? এটা সাইন্টিফিক ব্যাখ্যা। আপনি বলবেন জমিন এখন বিভিন্নভাবে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রিভার এরোশন হচ্ছে, তারপরে হচ্ছে ধরেন গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, আইস গুলো এগুলো মেল্টেড হয়ে যাচ্ছে, মেনি থিংস, ইউ মে হ্যাভ মেনি এক্সপ্লেনেশনস, অল অফ দিস আর ওকে, নো প্রবলেম। কিন্তু সালাফরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর অর্থ কি করেছেন? তারা বলেছেন বিমাউতিল উলামা ওয়াল ফুকাহা, আলেমরা, সত্যিকার আলেম এবং সত্যিকার ফকিহ যারা, তারা মারা যাবে। এর মানে হলো পৃথিবী সংকুচিত হয়ে আসা। আর দুনিয়া ওয়াল আখিরা, এর কিছু বিষয় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আমরা অন্য জায়গায় যাই, সেটা হচ্ছে এগুলো অন্য কিছু আলোচনা। যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন-নাফসুল লাওয়ামা বলেন, তো আন-নাফসুল লাওয়ামা বলতে কোরআনে 38তম কোয়েশ্চেন। ইমাম হাসান রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মান রাহিমা রাব্বি। আল্লাহ তাআলা কোরআনে বললেন যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, আসলে নফস হচ্ছে ইন্নান নাফসা লাআম্মারা, নফস মানুষকে খারাপ কাজে নির্দেশ প্রদান করে, এটা একটা। আর এটা হচ্ছে ফালা উকসিমু বিন নাফস ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি কিয়ামতের দিবস নিয়ে শপথ করছি এবং আমি নফসে লাওয়ামা নিয়ে শপথ করছি। আপনি জানেন 3 ধরনের নফস আছে, নফসের 3টা অবস্থা। একটা হচ্ছে আন নফস আল মারা, আম্মারা, আম্মারা, মুতমাইন্না, মুতমাইন্না। মুতমাইন্না, লাওয়ামা। এক্স্যাক্টলি। তাহলে এটা হলো আন-নাফসুল, এটা হলো আন-নাফসুল, এটা হচ্ছে আন-নাফসুল লাওয়ামা। আর হচ্ছে নাফসুল আম্মারা, আমর মানে হচ্ছে নির্দেশ, সেখান থেকে আম্মারা, যে খারাপ কাজে সব সময় নির্দেশ প্রদান করে। আর হচ্ছে নাফসুল মুতমাইন্না, এই যে মুতমাইন্না। তো এই যে নফস আল আম্মারা, তো এটা হচ্ছে শয়তানের, অর্থাৎ শয়তানের, যারা অলরেডি শয়তানের পূর্ণ অনুগত হয়ে গেছে তাদেরকে বলে নফসে আম্মারা। আর যারা শয়তানের কোনো কথা শুনে না, তারা কেবলমাত্র আল্লাহর কথা অনুসারে চলে, তারা হলো নফসুল মুতমাইন্না। কিন্তু আরেক দল লোক আছে যারা কখনো কখনো শয়তানের কথাও চলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন অনুসারে চলে, তারা হচ্ছে নফসুল লাওয়ামা। কিন্তু তাদের বৈশিষ্ট্য হলো তারা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখনই তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তারা রিয়েলাইজ করে, দে ইমিডিয়েটলি কাম ব্যাক, দে রিপ্রিমেন্ড দেমসেলভস এন্ড দে কাম ব্যাক। তারা তাদের নিজেদেরকে, তারা কি করে, তাদের নিজেদেরকে তারা ভৎসনা করে এবং তারা আল্লাহর কাছে ফিরে আসে। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, হিয়া ওয়াল্লাহি নফসুল মুমিন, এটা আসলে মুমিনের অন্তর, এই যে আমাদের মতো মানুষের। মা ইয়ারাল মুমিনু ইল্লা ইয়ালুমু নাফসা, একজন মুমিন যখন কোনো অপরাধ করে তখন সে তার নিজকেই দোষারোপ করে। সে বলে, মা আরাদতু বিকালামি, হায় আমি কেন এই কথা বললাম, মা আরাদতু বিআকলি, কেন আমি এটা খেলাম, মা আরাদতু বিহাদিসিন নাফসি, কেন আমি এরকম চিন্তা চেতনা করলাম। ওয়াল ফাজিরু লা ইউহাসিবু নাফসাহু, আর যে পাপিষ্ট সে তার কোনো কাজ নিয়ে কোনোদিনই নিজকে জবাবদিহিতায় নিয়ে আসে না। সে কোনোদিনই, সে যা করে বরং ওইটাকে প্রতিষ্ঠা করার জন্য সে সবসময় আরো নতুন যুক্তি দাঁড়া করায়। কিন্তু একজন মোমেন তার নিজকে প্রতি মুহূর্তে সেই জিজ্ঞাসায় নিয়ে আসে। এটাই হচ্ছে আন-নাফসুল আল-লাওয়ামা। আন-নাফস আল-লাওয়ামা যারা, তারাও কিন্তু জান্নাত পাবে। আন-নাফস আল-লাওয়ামা, তারাও কিন্তু জান্নাতে যাবে। অতএব আল-নাফস আল-মুতমাইন্না যদি আমরা নাও হতে পারি, আল-মুতমাইন্না কমপক্ষে আন-নাফস আল-লাওয়ামা কমপক্ষে হওয়া দরকার, যে প্রতি মুহূর্তে অপরাধ সে করবেই, অপরাধ মানুষ করেই, কিন্তু তার নিজকে সে নিয়ে আসে। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ তাআলা বলেছেন। কিয়ামতে আল্লাহ তাআলা বললেন সূরাতুল কাফে, ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ, যে প্রত্যেকটা ব্যক্তিকে সেই দিন, প্রত্যেক ব্যক্তির সাথে সেদিন দুজন থাকবে। একটা হলো সায়েক, যে তাকে হাঁকিয়ে নিয়ে যাবে, ওয়া শাহীদ, এবং একজন সাক্ষী থাকবে। এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের ব্যাখ্যা হলো, এখানে সায়েকুন মানে হলো সে কবর থেকে সে আল্লাহ তাআলার সামনে যেতে চাইবে না, একজন তাকে হাঁকিয়ে নিয়ে যাবে, এটা হলো সায়েক। সায়েক মানে হলো, আপনারা জানেন, ড্রাইভারকে বলা হয় সায়েক, ড্রাইভারকে বলা হয় সায়েক। আচ্ছা আমি স্লো বলতেছি,
আর হলো শাহিদ। শাহিদ মানে সাক্ষী। এই সাক্ষী হলো ওই যে ফেরেশতা, যে ফেরেশতা আমাদের সবকিছু রেকর্ড করে রাখছেন। আরেকজন হচ্ছে সে আমাদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে। এই দুইজনের কথা আল্লাহ তাআলা এখানে বলে দিলেন। ওকে, এরপরে এখানে আল কানজ এর কথা বলা হয়েছে, আমি এই আলোচনা যাব না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এটা হলো আল খাতি ওয়াল মুখতি। কোরআনে দুটো শব্দ এসে খাতা, খাতা মানে ভুল, আর এটা হলো আখতা। দুটি কিন্তু দেখেন, এটাও কিন্তু ভুল। এটা হলো ফ্যামিলি নাম্বার 4, এটা হলো ফ্যামিলি নাম্বার 4। আর এটা এমনি খাতা ইয়াখতাউ, ফাতাহা ইয়াফতাউ, ফাতাহা ইয়াফতাহু, এটা কিন্তু ফ্যামিলি নাম্বার 1, এটা হলো ফ্যামিলি নাম্বার 4। শব্দ কিন্তু এই খাতা খাতা। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? কেন আল্লাহ তাআলা দুটো শব্দ ব্যবহার করলেন কোরআনে? মনে রাখবেন, এখানে দেখতে পান আপনি ইয়াকুল উলামা উল লুগাতি ফি মা'নাল খাতি, খাতা থেকে যেটা খাতি, হুয়াল্লাযী তাআম্মাদাল খাতা'a মিনাল ফি'লি, যে ব্যক্তি আসলে ভুল করার সিদ্ধান্ত নিয়ে, গুনাহ করার সিদ্ধান্ত নিয়ে গুনাহ করে। আর আল মুখতি, যেই ব্যক্তি গুনাহ করার সিদ্ধান্ত নেয় না কিন্তু গুনাহ হয়ে যায়। সে সিদ্ধান্ত নিয়ে গুনাহ করে না কিন্তু গুনাহ হয়ে যায়, এইটার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, আল মুখতি। কিন্তু আল খাতি, একে আল্লাহ ক্ষমা করবেন না। কোরআনে দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, জাহান্নামীদের জন্য খাবার থাকবে পুঁজ, রক্ত এবং উত্তপ্ত পানি। লা ইয়াকুলুহু, তা খাবে না, ইল্লা, ছাড়া বা ব্যতীত, আল খাতিউন, অপরাধীরা। এই যে খাতা, খাতি, এই খাতি এর বহুবচন। কিন্তু এবং অন্য জায়গায় দেখেন, ইন্না ফিরআউনা, ফেরাউন, ওয়া হামানা, হামান, ওয়া জুনুদাহুমা, এবং এদের যারা সৈন্য সামন্ত, কানু, তারা ছিল খাতিইন, এই যে খাতি, তারা ছিল অপরাধী, তারা ছিল অপরাধী। এটা ফেরাউনের কথা এবং অন্যদের কথা আল্লাহ তাআলা বললেন। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল গুনাহ ক্ষমা করে দেবেন সেগুলোর ব্যাপারে বললেন, তখন তিনি বললেন ওয়ালাইসা, আর নেই, আলাইকুম, তোমাদের উপরে, জুনাহুন, কোন গুনাহ। আমরা জুনাহের ব্যাপারে আগেও বলেছিলাম, মানুষ কোনোটাকে গুনাহ মনে করছে, আসলে তা গুনাহ না, এটাকে বলে জুনাহ। ফিমা, সেই ক্ষেত্রে, যা আখতাতুম, এই যে আখতা, বিহি, তোমরা যা গুনাহ করেছো ভুল করে। খাতি মানে গুনাহকারী, খাতিউন গুনাহকারী, খাতাউন মানে গুনাহ, খাতা, খাতা মানে গুনাহ। আর খাতি, আপনারা তো এটা পড়ে এসেছেন যে প্রথম বর্ণের সাথে একটা আলিফ যোগ করে দিলে এটা যে ব্যক্তি ওই কাজটি করে তাকে বোঝায়। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, কিন্তু তোমরা যেগুলো নিয়ে সিদ্ধান্ত নিয়েছো অপরাধ করার জন্য, এগুলোর জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন। কিন্তু তোমরা সিদ্ধান্ত এমনি এমনি অপরাধ হয়ে গেছে, সেগুলোর জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। আবার আমরা সূরা বাকারার ওই যে দোয়া করি, রব্বানা, আমাদের রব, লা তুআখিজ, এবং না, আমাদেরকে আমাদেরকে মেশিন আন্টি মেশিন দিতে বলতে পানি ভরে নাও। তার সবাইকে বন্ধ করে দেন। লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করবেন না, ইন, যদি, নাসিনা, আমরা ভুলে যাই, আও, অথবা, আখতানা, আমরা ভুল করি, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি। অতএব দুটো শব্দ, একটা শব্দ হলো খাতাউন, এটা হলো ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করা, অপরাধ করা। আর হলো আখতা, ভুলে কোনো অপরাধ করা, আখতা, ভুলে কোনো অপরাধ করা। এই দুটো জিনিস আমরা এখানে, এরপরে আমরা সামনে একটু আগাই। তারপরে দেখেন
এটা ইব্রাহিম আলাইহিসসালাম এর ব্যাপারে একটা কথা আছে, সেটা আমরা যাই না। তারকুল জিহাদ এই আলোচনা আমরা যাই না। আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার জিয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা আহসানু উত্তম কাজ করে তাদের জন্য রয়েছে আল হোসনা। হোসনা, হোসনা মানে হলো কি উত্তম বিনিময়, ওয়া জিয়াদা এবং আরো কিছু অতিরিক্ত কিছু রয়েছে। তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং অতিরিক্ত আরেকটা জিনিস। হোয়াট ইজ জিয়াদা? অতিরিক্ত জিনিস কেউ কেউ বলতে পারেন আসলে কি এটা? অতিরিক্তটা নফল। হ্যাঁ, না, আপনি যদি কোনো ভালো কাজ করেন, আপনি তো সওয়াবের কাজ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাত বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিবেন। আল্লাহ আপনাকে জান্নাত প্রদান করবেন, কিন্তু আপনাকে আরো পুরস্কার দেবেন, কিন্তু তার সাথে আরো জিয়াদা দেবেন। এই বাড়িয়ে কি বাড়িয়ে কি দেবেন? কি বাড়িয়ে দেবেন? আল্লাহ তাআলার আল্লাহর সাক্ষাৎ। জিয়াদা মানে হলো আল্লাহর সাক্ষাৎ, আর নজরি ইলা ওয়াজহিল্লাহ, আল্লাহকে দেখতে পাওয়া, এইটা তাকে প্রদান করে। এটা হলো তার এক্সট্রা। এটা কি তার এক্সট্রা আল্লাহর পক্ষ থেকে? এটা অনুগ্রহ, যেটার কোনো বিনিময় হয় না। আপনি কোনো ইবাদত করে, কোনো কাজ করে এটা আপনি করতে পারবেন না, এটা আপনি অর্জন করতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলা আপনাকে দেবেন আল্লাহর পক্ষ থেকে। কি আপনার জন্য এক্সট্রা গিফট, which you can never afford to purchase, আপনি কখনোই এটা করতে পারবেন না। এটা হলো জিয়াদা। করার আয়াতটি আবার দেখুন, লিল্লাযিনা, লি জন্যে, আল্লাযিনা যারা, আহসানু উত্তম আমল করে তাদের জন্য রয়েছে আল হোসনা, উত্তম বিনিময়, ওয়া জিয়াদা, এবং রয়েছে তাদের জন্য কি আরো এক্সট্রা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান, আল্লাহ বিনিময়, এক্সট্রা গিফট। মা তাফসিরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজিয়াদা, রাসূলুল্লাহ এই জিয়াদার কি ব্যাখ্যা করেছেন? এটা কিন্তু রাসূলের সব যা এতক্ষণ যা বলতেছে এগুলো সব রাসূলের ব্যাখ্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা আসি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন। এখানে আয়াতটি দেখুন, ইন্নাল্লাহা ক্বালা, আল্লাহ তাআলা বলেছেন, ইয ক্বালা আল্লাহু, যখন আল্লাহ বললেন, ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী, নিশ্চয় আমি, মুতাওয়াফিকা। মুতাওয়াফিকা কি? এটা ওয়াফাত থেকে এসে, ওয়াফাত। ওয়াফাত মানে কি? মৃত্যু। আমি তোমাকে মৃত্যু দেব। ওয়া রাফিউকা ইলাইয়া, ওয়া রাফিউ, রাফুল ইয়াদাইন, রাফু মানে কি? উঠে নেয়া, উঠানো, আর একটা আলিফ দিলে কি হয়? উঠানোকারী, উত্তোলনকারী। আমি তোমাকে উঠিয়ে নেব, ইলাইয়া, আমার দিকে। ওয়া, এবং মুতাহহিরু, পবিত্রকারী কা, তোমাকে। মুতাহহিরু, তাহারাত, পবিত্রতা দান করব, মিনাল্লাযিনা কাফারু, কাফেরদের থেকে তোমাকে আমি পবিত্রতা দান করব। এখন প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈসা, আমি তোমাকে মৃত্যু প্রদান করবো। এখন কাদিয়ানীরা বা অন্যান্যরা তারা তো এই আয়াত নিয়ে আপনার সাথে ঝগড়া করবে। আমার সাথে কাদিয়ানীদের অনেকের কথা হয়েছে, যারা ওদের একটু বুদ্ধিজীবী টাইপের। তারা বলে যে এখানে তো, এবং এগুলো যে তারা মানুষকে বিভ্রান্ত করে, এখানে তো আল্লাহ তাআলাই বলছেন যে ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন, তারপরে তিনি বললেন তোমাকে আমি মৃত্যু দেব, আমার কাছে তুলে নেব, এবং কাফেরদের থেকে তোমাকে পবিত্র করব। তার মানে হি ইজ ডেড, হি ডাইড। প্রশ্ন হলো, তিনি যদি মারাই যেয়ে থাকেন, তাহলে আবার তিনি আসবেন এই পৃথিবীতে, আবার মারা যাবেন, এই কথার অর্থ কি? এটা কেমন কথা হলো? তার মানে হলো পৃথিবী থেকে, পৃথিবীর অস্তিত্বে না থাকা, এটাকে একটা মৃত্যু হিসেবে, কাল্পনিক মৃত্যু হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। পৃথিবীর অস্তিত্বে, কারণ আপনি বেঁচে থাকা মানে হলো পৃথিবীতে থাকা, পৃথিবীর বাইরে তো আর আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতেই রাখেন নাই, তাকে এখান থেকে নিয়ে গিয়েছেন। দ্যাট ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড অল টুগেদার। এটা ভিন্ন জগতে তিনি তাকে নিয়ে গিয়েছেন। এই অর্থে রূপক ক্ষেত্রে এটাকে মুতাওয়াফি বলা হয়েছে। তার মানে হলো, ইন্নী কাবিদুকা মিনাল আরদি, আমি তোমাকে জমিন থেকে তুলে নিচ্ছি। এই জমিন থেকে, কাবেদুন, আমি তোমাকে জমিন থেকে তুলে নিচ্ছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যারা হজ করতে চায় তাদের জন্য আল ইসতিতাআ লাগবে। কোরআন আপনি জানেন, ওয়ালিল্লাহি, এবং আল্লাহর জন্য, আলান নাসি, মানুষের
উপর দায়িত্ব হলো হিজ্জুল বাইতি, বাইতুল্লাহ হজ করা। কারা? মান, যে ইস্তাতা, সামর্থ্য রাখে, ইলাইহি, ইলা মানে দিকে, হি মানে তার, অর্থাৎ এই বাইতুল্লাহর দিকে যাওয়ার সামর্থ্য রাখে, সাবিলা পথ খরচের। এখানে যে বলা হয় ইস্তাতা ইলাইহি সাবিলা, এইটুকু বাক্যের অর্থ কি? যে বাইতুল্লাহ যাওয়ার পথ ধারণের সামর্থ্য যে ব্যক্তি রাখে সেটি। তাহলে আজ্জাদু ওয়ার রাহেলাতু, আজ্জাদ মানে হলো যাওয়ার জন্য যা কিছু সরঞ্জাম লাগে, আর রাহেলাতু হলো তার জন্য যে বাহন লাগে, রাহেলা বাহন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করলেন এভাবে, আজ্জাদু ওয়ার রাহেলাতু, এটা শরীয়ী টার্ম। এগুলো জাদ এবং রাহেলা লাগবে, জাদ এবং রাহেলা এটি লাগবে। অর্থাৎ জাদ মানে হলো এর জন্য যা কিছু সরঞ্জাম লাগবে, যেমন জামা কাপড়, টাকা পয়সা, এগুলো নিলে তো আপনি যাইতে পারবেন না। তাহলে আপনি কিভাবে যাবেন, তাই না? আপনি কি সেখানে গিয়ে তো আর আমি গিয়ে সেখানে ভিক্ষা করে থাকতে পারবো না, আমাকে টাকা নিয়ে যেতে হবে। বা রাস্তায় নেমে বললাম ভাই হজ করতে যাই, কেউ কিছু টাকা দেন, তত হবে না, তো আমার উপর হজ ফরজ নয়। ও রাহেলা তু, রাহেলা। 2 নম্বর বিষয় হলো এরপর যেটা, তাহলে আজন্ন। জন্ন মানে কেউ কি বলতে পারেন জন্নুন মানে কি? ধারণা ধারণা করা, মনে ধারণা করা। ওকে, গুড, ধারণা করা। মনে করো না। কিন্তু মনে রাখবেন কোরআনে, মনে রাখা। কোরআনে ধারণা, এই আজন্ন শব্দটি কোরআনে ইয়াকিন অর্থে ব্যবহৃত হয়েছে। জন্ন শব্দটি কোরআনে কি অর্থে ব্যবহৃত হয়েছে? ইয়াকিন, বিমানাল ইয়াকিন। ইয়াকিন মানে হলো দৃঢ় বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস। জি, সুদৃঢ় বিশ্বাস অর্থে ব্যবহৃত হয়েছে বহু আয়াতে। যখন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত, তখনই এর অর্থ হবে দৃঢ় বিশ্বাস। যখন এটি আখিরাতের সাথে সম্পৃক্ত, তখনই এটির অর্থ হবে দৃঢ় বিশ্বাস। যখন এটি দ্বীনের কোনো মৌলিক বিধানের সাথে সম্পৃক্ত হবে, তখন এর অর্থ হবে দৃঢ় বিশ্বাস। যেমন ধরুন ইয়াজুন্নুনা, তারা ধারণা করে, তার মানে হলো তারা বিশ্বাস করে, দৃঢ় বিশ্বাস করে। আন্নাহু, নিশ্চয়ই তারা, মুলাকু, সাক্ষাৎকারী, রব্বিহিম, তাদের রবের। তারা দৃঢ় বিশ্বাস করে তারা তাদের রবের সাক্ষাৎ পাবে। ইয়াজুন্নুনা, অতএব আপনি এটার অর্থ করতে পারবেন না যে এটা ধারণা করে। ইয়াজুন্নুনা, তারা দৃঢ় বিশ্বাস করে। ইয়াজুন্নুনা, তারা দৃঢ় বিশ্বাস করে। ইন্নী, নিশ্চয় আমি, সে বলে যাকে ডান হাতে আমলনামা দেওয়া হয়, সূরাতুল হাক্কা, জনান্তু, আমি দৃঢ় বিশ্বাস করতাম, আন্নি, নিশ্চয় আমি, মুলাকিন, সাক্ষাৎকারী, হিসাবিয়া মানে হিসাবি, আমার হিসাব নিকাশের মুখোমুখি আমাকে হতেই হবে, আমার হিসাব নিকাশের মুখোমুখি আমাকে হতেই হবে, এটা আমি জানতাম। ভুলেও যাই দেখি কেন এটা হচ্ছে। জিনিসগুলোর ভিতর হয়তো ইয়ে হয়। ওকে, তারপরে আসি, আপনাকে তো নিজেরা পড়ে নেবেন মনে মনে। ওয়াজন্ন, এবং তারা দৃঢ় বিশ্বাস রাখত, আন, যে, লা, নাই, মাল যা, আশ্রয়স্থল, মিনাল্লাহি, আল্লাহ ছাড়া, ইল্লা ইলাইহি, আল্লাহর দিকে ছাড়া, আল্লাহর বিপরীতে কোনো আশ্রয়স্থল নাই। আল্লাহকে বাদ দিয়ে কোনো আশ্রয়স্থল নাই, কেবলই তার দিকেই আশ্রয়। আশ্রয় নিতে হলে, আশ্রয় পেতে হলে কেবলই আল্লাহর কাছে আশ্রয় পেতে হবে, আশ্রয় নিতে হবে। এটা তারা দৃঢ় বিশ্বাস করত, অথবা ধারণা করতো। ধারণা হলে তো ইমানই থাকে না, অথবা এটা ধারণা অর্থে নয়। ওয়াকাউলু, আল্লাহ আরো বলেছেন, ইন যন্না, যদি তারা উভয়ে দৃঢ় বিশ্বাস করে, আইয়ুকিমা, স্বামী স্ত্রী তারা আবার ফিরে আসবে, আইয়ুকিমা, যে তারা কায়েম করতে পারবে, হুদুদ আল্লাহর বিধানাবলী, আল্লাহর সীমাগুলো তারা প্রতিষ্ঠা করতে পারবে। এই দৃঢ় বিশ্বাস যদি তাদের থাকে, তাইলে অবশ্যই তারা উভয়ে ফিরে আসতে পারে। ফাজান্নু, জি স্যার, তাহলে এখানে ইয়াকিন শব্দটাই কেন ব্যবহার হয়নি? ইয়াকিনের চেয়ে জন্নুন অনেক সময় অনেক স্ট্রং আপা। আমরা ওই যে বালাগাত ফাসাহাতে ওইখানে শব্দ কখন, কেন, কোন সময় কি শব্দ ব্যবহার করা হয় এবং তখন এর অর্থ কি দাঁড়ায়, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা আমরা ইনশাআল্লাহ
তখন এই জিনিসটা যখন আসবে সেগুলোতে বিস্তারিত আমরা আলোচনা করব। এখন একটা মিনিট, সরি। তারপরে কি, সূরাতুল কাহফ 53তম, ফাযান্নু ওয়ারাআ আল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। ফাযান্নু, তারা দৃঢ় বিশ্বাস, এখন তারা দৃঢ় বিশ্বাস করেছে, আন্নাহুম, যে নিশ্চয়ই তারা, মুওয়াকিউহা, তারা এখানে পতিত হবেই। ওয়ারাআ আল মুজরিমুনা আন-নারা, যখন পাপীরা তারা জাহান্নাম দেখবে, ফাযান্নু, তখন তারা বুঝবে, নিশ্চিতভাবে তারা বুঝবে, আন্নাহুম ওয়াকিউহা। ফলে এখানে আমরা বলেন প্লিজ। ওয়াকা, ওয়াকা মানে কি? পতন হওয়া। ওয়াকা মানে পতিত হওয়া না আপা? এই যে ওয়াকা, ওয়াকা থেকে মুওয়াকিউ, ওয়াকা, ইদা ওয়াকাতিল ওয়াকিআ, এই যে ওয়াকিআ মানে ঘটনা, এক্স্যাক্টলি, ঘটনা ঘটা, অতএব ঘটা। মুওয়াকিউ মূলত অর্থ হচ্ছে, হ্যাঁ, মুওয়াকিউ মানে পতন, যেখানে পতন হয়। এখানে এই জন্য বাংলা ভাষায় বলে না মৌকা, এটা শুনছেন কি এই শব্দ? মৌকা, আরে এই মৌকা কাছে রেখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌকা পাইছে মানে এমন একটা, যাকে মৌকায় মানে সুযোগ, সুযোগ আর কি। হ্যাঁ, সুযোগ, সুযোগ মানে এমন একটা জায়গা যেখানে পতন, একটা লোকের আপনি ফেলে দিতে পারবেন, এটাকে বলে মৌকা। এটা হলো যে মৌকা। বেশিরভাগ জায়গাতেই কি জান অর্থ জান্না ধারণ নিঃশ্বাস হিসাবে আসছে? অধিকাংশ জায়গা, অধিকাংশ জায়গা, অধিকাংশ জায়গায়, ইয়েস, অধিকাংশ জায়গাটা। তার মৌকা, মৌকা কি উর্দু? উর্দু শব্দ না, মৌকা আরবি তো, এই যে আরবিতে তো ওয়াকা থেকে মৌকা। ও আচ্ছা ওয়াকা, আচ্ছা, সুযোগ হইছে বাংলা আর কি। আপনারা আপা ইসমু জরফ পড়েছেন না? এই যে গ্রামারে, আমরা কিন্তু গ্রামারে ইসমু জরফ পড়াচ্ছিলাম ওই যে অ্যাডভান্স ইয়েতে। মকা, ইন্ডিয়ান ক্রিকেটার, এই ক্রিকেটের সময় মকা মকা নিয়ে একটা অ্যাড ছিল, হতে পারে। স্যার এটা কি মানে পজিটিভ দিক দিয়ে মানে সুযোগ মৌকা আসছে মানে নেগেটিভ, সুযোগ নেগেটিভ মানে যেটারে বলে না সুযোগ সন্ধানী, এরকম, ওই তো এরকম মানে সুযোগের খোঁজ আর কি, খোঁজে যারা থাকে, বাজে ভাবে ইয়ে করা হয়। এরপরে আসেন, কোরআনে আসছে কাউলান কারীমা, ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। দেখেন, আমার আজকের জুমার খুতবাটাতে আমি কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলাম এই ব্যাপারে, পিতামাতার সাথে আচরণের ব্যাপারে। যদিও আমার মূল আলোচনা ছিল জান্নাত জাহান্নাম, তো এখানে আমি যেটা বলছিলাম যে কোরআন আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা, এবং পিতামাতার সাথে বলো কাউলান কারীমা। কাউল কথা, কারীমা মানে কি? কাউলান কারীমা কেমন কথা? ইবনুল মুসাইয়িব তিনি বলেছেন কাউলুল আবদিল মুজনিবিল সাইয়্যিদিল ফাযিল গালিজ। তো কারীম সম্মানজনক কথা বা উত্তম কথা। হ্যাঁ, এখন সম্মানজনক কথাটা, এটা ধারণাটা কি আসলে? ধারণাটা কি? ধারণাটা দেখেন, ইবনুল মুসাইয়িব তিনি বললেন একজন প্রচন্ড রাগী, বদমেজাজি, প্রচন্ড কর্কশ, এরকম কোন মনিবের সামনে কোন একজন অপরাধী গোলাম যেভাবে কথা বলবে, ঠিক এইভাবে পিতামাতার সাথে কথা বলবে। নাও ইমাজিন ইট, এটা চিন্তা করে দেখেন তো, প্রচন্ড বদরাগী, মেজাজি, কর্কশ ভাষী, কঠিন হৃদয়ের অধিকারী এইরকম কোন মনিবের সামনে, মালিকের সামনে একজন অপরাধী, দোষী, কৃতদাস যেভাবে কথা বলবে, এভাবে কথা বলবে পিতামাতার সামনে। আল্লাহু আকবার। আর আমাদের কথাটা কি হয়? আর দেখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তিনি বললেন আল কাউলুল কারীম হচ্ছে হুয়া আন ইয়াকুলা লাহু, পিতামাতাকে বলা ইয়া আবাতা, ইয়া উম্মাহ, কর্কশ ভাষা নয়, হে আমার প্রিয়তম মা, হে আমার প্রিয়তম মা, বাবা। হানি, কখনো কি বলেছেন মাকে হানি? প্লিজ সে ইট, তাকে বলুন সুইট হার্ট। এই শব্দগুলো কার জন্য? মোর অ্যাপ্লিকেবল ফর ইউর মাদার্স, ফর ইউর ফাদার। স্যার এগুলো কি ছেলেরা তার মাকে বলবে না? কেন বলবে না? বলবে। সেটাই বলতে চাচ্ছি যে মায়ের চেয়ে, এটা মানে বলবো যে একটা ছেলের মাকে এরকম করে বলা উচিত। হ্যাঁ, কাকে বলবে? সে তার মায়ের চেয়ে তার কাছে
সবচেয়ে বেশি ভালোবাসা। আই আর লাভ ইউ কে কেউ হতে যদি পারে? না বলতে পারে, আই লাভ ইউ কেউ যদি তার মাকে না বলতে পারে, তাইলে পৃথিবীতে মা ছাড়া আর কে? সবচেয়ে বেশি তো মাই আপন। তাহলে তো সে কিছুই বলতে পারলো না, হতে পারে না। তো না আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমরা যে মেয়ে মানুষ আমরা বেশি একটু ছেলেদের চেয়ে বেশি বিনয়ী। তার কোনো সন্দেহ নাই, আল্লাহ এভাবেই তৈরি করেছেন আপা। স্যার এখনই ফোন করে আমার আব্বু আম্মুকে এই কথা বলবো আমি। আমার অনেক বলবেন বলবেন বলবেন। আমি আজকে বলেছিলাম, ওই জন্য এটা আমি বলেছি যে ইয়েতে এই যে আম, আহ, এটা কি বলে যেন, ও আচ্ছা আচ্ছা, আমাদের খান সাহেব, বজির রহমান খান সাহেব, আপনি কি বাইতুল্লাহতে? সুবহানাল্লাহ, আপনি দিস মোস্ট রিওয়ার্ডিং ক্লাস সিটিং ইনসাইড মসজিদে নববী, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আহলান সাহলান। আপনি আমাদের জন্য দোয়া করবেন। Break after 5 minutes for Maghrib prayers. Okay, Alhamdulillah. I joined the Jummah prayer today in the Masjid of Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam. I could understand most of the khutbah. Subhanallah wa bihamdi. You could understand most of the khutbah. Sinta করেন। Alhamdulillah. আসসালামু Barakallah. আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুব ভালো লাগছে আসলে, এত এনজয় করছি খুতবাটা। আজান দিয়েছি, আমি থামছি। রাখি, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। আমাদের সবার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম। আমি তো আমার নাতিনের সাথে আজকে খেতে আসছি, পুরো ফ্যামিলি আছি। আমি সবাইকে বলতেছি যে এই যে মাকে সুইট হানি বলতে হবে এখন থেকে। আমাদের কোরআনের ক্লাসে হচ্ছে, এটা বলতেছি। সবাই আমরা এক টেবিলে এখন, খাওয়ার টেবিলে বাইরে। আলহামদুলিল্লাহ। তো আমরা খান সাহেবকে বলবো, বিআর খান, আপনি আমাদের খান সাহেব আমাদের জন্য একটু দোয়া করবেন ওইখানে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দেশকে যেন আল্লাহ তাআলা কল্যাণের দিকে ধাবিত করেন, দোয়া করবেন আর কি ইনশাআল্লাহ সবার জন্য। আমার হৃদয়টা তো কেঁপে উঠে আওয়াজ শুনলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আওয়াজ আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় আওয়াজ। আমাদের জন্য দোয়া করেন যে আমরা যেন ওই আল্লাহর প্রিয় জায়গায় যেতে পারি। আমাদের অনেক প্রত্যাশা, আল্লাহর জন্য অনেকেই যেতে পারছেন না। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন যেতে পারি তার দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য, আজকে আমাদের দেশে আজান দেওয়ার অপরাধে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে স্যার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সেটাই আমি বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদের সকল অপরাধ। চন্দ্রনাথ স্যার, চন্দ্রনাথ ওই যে পাহাড়ের উপরে আজান দিছে, এই অপরাধে 2টা ছেলেকে অ্যারেস্ট করছে স্যার আজকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা তো আমি আল্লাহ যেন ওদেরকে হেফাজত করেন এবং ভালোভাবে ওনাদেরকে বের করে নিয়ে আসেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। স্যার স্যার আমার একটা প্রশ্ন, প্লিজ একটু উত্তরটা দিবেন প্লিজ। জি বলেন, বলেন আপা, বলেন প্লিজ। আমি আসলে আমার আম্মুর দিনের বুঝ তেমন নেই বলতে গেলে স্যার। আলহামদুলিল্লাহ আমি কিন্তু চেষ্টা করি, মানে আমার পরিবার এবং পরিবারের বাইরে অনেক আত্মীয়দেরকে মানে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর রহমতে অনেক পজিটিভ মানে এটার রেজাল্ট আসে। মানে কিন্তু মানে এই যে দাওয়াত দেওয়াটা, এটা মানে যদি আমার মানে আম্মুর পছন্দ না হয় বা ফ্যামিলির দিক থেকে বাধার সৃষ্টি হয়, আমি আলহামদুলিল্লাহ আমি মানে সেবা করার চেষ্টা করি, ঘরের কাজ বা ওনাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি। কিন্তু এই দিনের ক্ষেত্রে বা দিনে আমি যদি কারোর সাথে দিনই আলাপ করি, অনেকক্ষণ বিষয় মানে অনেক ধরেন একটু লেন্দি টাইম নিয়ে কোনো আপুর বা আমার কোনো রিলেটিভস এর সাথে মানে, তো আলহামদুলিল্লাহ এটা তাদের মধ্যে ইফেক্ট করে এবং আমি বোঝানোর সর্বাত্মক চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আম্মু নারাজ হয়, তো এই ক্ষেত্রে আমার করণীয় কি স্যার? এক্ষেত্রে মার জন্য দোয়া করবেন আপা। যেই কাজটি করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জন্য দোয়া করে আল্লাহর কাছ থেকে মায়ের জন্য হেদায়েত তিনি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করেছেন, তিনি পরবর্তীতে দ্বীনের পথে চলে এসেছেন। আপনি দোয়া করবেন, ব্যাপক পরিমাণ দোয়া করবেন আপা মায়ের জন্য, ব্যাপক দোয়া করবেন ইনশাআল্লাহ, and you will see the results, you will see the results ইনশাআল্লাহ। স্যার আপনারাও একটু দোয়া করেন। আমরা দোয়া করছি আপা, আমরা দোয়া করছি ইনশাআল্লাহ। বাইতুল্লাহতে ইয়াতে মসজিদ নববীতে মনে হয় আজান তো হয়ে গেছে, সালাত শুরু হয়ে যাবে। তো আমার হৃদয়টা, হ্যাঁ খুব
খুব মনে পড়তেছে খুব এটা মানে এটা বলতে ভাষায় বোঝাতে পারবো না। আল্লাহ ভাষায় প্রকাশ করা যাবে না, so it is- সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। দেখ, আপনার সাথে আবারও যেতে চাই। মামুন ভাই, আপনি জি ভালো জি আছেন মামুন ভাই? জি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। মামুন ভাই, বাচ্চারা দোয়া কেমন আছে? করবেন যেন আবারও যেতে চাই আপনার সাথে আবার আল্লাহ সফর সঙ্গী হতে চাই। আল্লাহ বলছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাচ্চারা ভালো আছে মামুন ভাই? জি, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আমরা কিন্তু আমাদের বিআর খান সাহেব সহ ভাবির কথা আমার এত মনে পড়ে, এত ভালো মানুষ, সুবহানাল্লাহ। জি আমরা একটা জি বিশাল গ্রুপ ছিলাম, সেটা দ্যাট ওয়াজ এনজয়েবল ভেরি মাচ, আলহামদুলিল্লাহ, রিমেম্বারেবল। এমন একটা ইয়ে ছিল। যাই হোক, ইনশাআল্লাহ দেখি আমরা আবার ইয়ে করব। আমার শ্রেষ্ঠ সফর সেই 19 সালের সফর। আল্লাহু আকবার, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। তো আমিন আমি আমিন। আল্লাহুম্মা আমিন। জি স্যার আমরা তার বিয়ে থেকে যেতে পারি কিনা স্যার আচ্ছা সবাই মিলে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উইল গো ইনশাআল্লাহ আমরা যেন তারবিয়া ফ্যামিলি সকলে মিলে আমরা যেতে পারি। আল্লাহ তো ইনশাআল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পূর্ণ তারবিয়া ফ্যামিলি যেন যেতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার আপনি ইনশাআল্লাহ। নেক্সট ডে প্ল্যান করলে আমাদেরকে একটু নোটিশ করেন স্যার। আচ্ছা না, ঠিক আছে ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা তাইলে একটু পড়ায় আগাই। অনেক ইয়ে হয়ে গেছে, আমার আরো কিছু মজার মজার জিনিস আছে আপনাদের সাথে বলার ইনশাআল্লাহ। তো এরপরে যেটা বলছিলাম সেটা হলো যে কোরআনে এছাড়া আরো অনেক ধরনের শব্দ, যেমন আল মাতর, আল গাইস, এর নিয়ে আমরা আগে আলোচনা করেছি। কোরআনে যখনই বৃষ্টি, আল মাতর, বৃষ্টির জন্য দুটো শব্দ আছে কোরআনে, একটা হলো আল মাতর আর একটা হলো আল গাইস। মাতর যখনই বলা হবে তখন বোঝা যাবে যে এই বৃষ্টিটা আসলে শাস্তির, আর আল গাইস যখন এটা হলো আসলে শান্তির। বৃষ্টিটা যখন শাস্তির হয় তখন এটা হলো আল মাতর, আর বৃষ্টিটা যখন শান্তির হয় তখন এটা হলো আল গাইস। কোরআনে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন বৃষ্টির মাধ্যমে। বৃষ্টির মাধ্যমে কিভাবে শাস্তি হতো আমি বুঝতেই পারি। তা হলো যে সেখানে এত বৃষ্টিপাত হলো সব তলিয়ে গেল, আপনার বন্যা হয়ে গেল, এমন কিছু। বৃষ্টির সাথে ঝড় আছে এমন, বৃষ্টির সাথে পাথর পড়েছে এমন আছে, অগ্নি বৃষ্টি হয়েছে, পাথর বৃষ্টি হয়েছে, রক্ত বৃষ্টি হয়েছে, এগুলো হতে পারে। এগুলোকে আল্লাহ তাআলা মাতর, আমতরনা আলাইহিম মাতরা, দেখবেন কোরআনে, ও আমতরনা আলাইহিম মাতরা, আর আমরা তাদের উপর বর্ষণ করলাম শাস্তির বৃষ্টি। ও আমতরনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মামদুদ, স্তরে স্তরে অঙ্কিত চিহ্নিত পাথর এর বৃষ্টি তাদের উপর নাজিল করলাম। ও আমতরনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, তাদের উপর শক্ত পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। ও আমতরনা আলাইহিম মাতরা, এভাবে করেন আল্লাহ তাআলা সব জায়গায়। মাতর মানে হলো তিনি ধ্বংসাত্মক বৃষ্টির কথা তিনি বলেছেন। এগুলো বলার পর আমরা একটু নতুন জায়গায় যাই। নতুন জায়গা হলো আজকের এই বইয়েরই একটা নতুন আলোচনা। সে নতুন আলোচনাটা হলো আল বাবু সালিস, আল বাবু সানি। মোটামুটি অনেকটা আমরা আলোচনা করেছি। আল বাবু সানিস, আল আমসালুল কামিনাতু ফিল কোরআন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর সুন্দর কিছু উপমা তিনি দিয়েছেন। এবং আপনাদেরকে আমি বলি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তিনি বলেছেন, আকালতু মির রাসূলিল্লাহি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আকালতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিন আলফ মিসাল, আমি রাসূলের কাছ থেকে 1000-এরও বেশি উপমা মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনি বলেন তো, আপনি এবং আমি কয়টা উপমা দিতে পারবো, কয়টা মেসাল দিতে পারবো? কথায় কথায় যে দৃষ্টান্ত যেটাকে বলা হয়, উপমা, মেসাল, প্রবাদ বাক্য, কয়টা বলতে পারবো? কিন্তু তিনি বলেন আমি রাসূলের কাছ থেকে আকসার, আকালতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিন আলফ, more than 1000 proverbs, parables I have memorized from the Prophet sallallahu alaihi wasallam, I understood from him. এটা আমি আরবদের কাছ থেকে শিখিনি, আমি রাসূলের কাছ থেকে শিখেছি। এর মধ্যে একটা হলো আল আমসালুল কামিনা ফিল কোরআন। কোরআনের মধ্যে এরকম বহু শত শত এমন উপমা লুকায়িত, কামের মানে হচ্ছে লুকায়িত আছে। যেমন খয়রুল উমুরি আওসাতুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। খয়রুল উমুরি আওসাতুহা, সর্বোত্তম পন্থা হলো কি? মধ্যম পন্থা। আল হুসাইন বিন ফদল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলো, সুইলা, তাকে প্রশ্ন করা হলো, হাল তাজিদু ফি কিতাবিল্লাহি, আপনি কি আল্লাহর কিতাবের মধ্যে এই বক্তব্যটা পান, খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা হলো সর্বোত্তম পন্থা?
তিনি বলেন নাআম, হ্যাঁ, ফি আরবাআতি মাওয়াদে, কোরআনের 4টা আয়াতে এই বক্তব্য আছে। মধ্যম পন্থা হলো সর্বোত্তম পন্থা, এবং এটা আমাদেরকে বুঝতে হবে। মধ্যম পন্থা, প্রান্তিকতায় না চলে যাওয়া। আমরা খুব দ্রুতই প্রান্তিকতায় চলে যাই, এটা মানবীয় অভ্যাস। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে প্রান্তিকতায় থাকতে হবে, মানে প্রান্তিকতায় যাওয়া যাবে না, মধ্যম পন্থা থাকতে হবে। আমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে আল্লাহ তৈরি করেছেন। 4টা আয়াতে কোরআনে বক্তব্য আছে, লা ফারিদুম ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক। বনি ইসরাইল যখন গরু জবাইয়ের ব্যাপারে তারা বলল যে আমাদের গরুটা কেমন হবে, তখন তিনি আল্লাহ তাআলা বললেন যে এটা একেবারেই শিশু বাচ্চাও নয়, আবার এটা ঠুলঠুলু বুড়োও নয়, ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক, মধ্যম, এই দুটোর মাঝামাঝি। 2 নম্বর আয়াত, ফি কাউলিহি তাআলা, আল্লাহর অন্য আয়াত, ওয়াল্লাযীনা, এবং যারা, ইদা যখন, আনফাকু তারা ব্যয় করে, লাম ইউসরিফু তারা অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু এবং তারা কার্পণ্য করে না, ওয়াকানা এবং হয়, বাইনা যালিকা এই দুটোর মাঝে, কাওয়ামা একটা মধ্যম পন্থা। এই দুটোর মধ্যম পন্থা তারা অবলম্বন করে। কি, একেবারে দিতে গিয়ে সব দিয়ে দিয়েছে এটাও করেনি, আবার 1 পয়সাও দেয় না, 1 ফুটও দেয় না, এরকমও করে না। দে জাস্ট টেক এ মিডল রোড, একটা মিডল রোড তারা এক্ষেত্রে গ্রহণ করে। 3 নম্বর, ফি কাউলিহি তাআলা, আল্লাহর অন্য আয়াত, ওয়ালা তাজহার বিসলাতিকা, আপনার সলাতের মাধ্যমে উচ্চস্বরে চিৎকার করেও আপনি বলবেন না, ওয়ালা তুখাফিত বিহা, আবার এটাকে একেবারে তুখাফিত, খাফতুন মানে খুবই নিচু স্বরে আপনি মনে মনে, অনেকে সালাতে দাঁড়িয়েছে মনে মনে পড়তেছে, ঠোঁটও নড়ে না, আবার জিহ্বাও নড়ে না, তার কোনো মুভমেন্ট কিছুই নাই, এটা নয়। ওয়াবতাগি বাইনা যালিক, ওয়াবতাগি বরং তুমি ইবতিগা, এটা পড়ে এসেছেন কোরআনে বহু আয়াতে, মানে অনুসন্ধান করো, বাইনা যালিকা, এত দুবয়ের মাঝে সাবিলা, একটা পথ, এই দুইয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করো। তার মানে হলো চিৎকার করেও সালাত আদায় করা, আবার একেবারে মনে মনে নয়, বরং তুমি এমনভাবে সালাত আদায় করো তোমার ঠোঁটটা নড়ে, তুমি নিজেও শুনছো, পিছনে কেউ যদি থাকে তাহলে সেও প্রয়োজনে তোমার আওয়াজ শুনছে। একাকি সালাত আদায় করার ব্যাপারে এটা বলা হয়েছে, একাকি। আর জামাতে হলে তো ইমাম সাহেব পড়বেন, সেটা আপনি শুনবেন। ওফি কাউলিহি তাআলা, অন্য আয়াতে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, এটা আপনারা পড়ে এসেছেন, মাগলুলাতান ইলা উনুকিকা, আমরা মাজাজের মধ্যে পড়ে এসেছি যে তুমি তোমার হাতকে, রাসূলকে বলা হলো সাল্লাম, তাকে বলা হলো আপনার হাতকে আপনি আপনার গলার সাথে বেঁধেও রাখবেন না, ওয়ালা তাবসুতহা, আর তাকে ছেড়েও দেবেন না, কুল্লাল বাসতি, পূর্ণভাবে প্রশস্ত করে, একেবারে হাত প্রশস্ত করে সব দান করে দিলেন তাও করবেন না, আবার একেবারে ক্লোজ ফিস্টেড, গলার সাথে হাতকে একেবারে বেঁধে রাখা, তার মানে এটা আরবি প্রবাদ, অর্থাৎ কোনো দান না করা, এই দুটোর একটাও করবেন না, বরং এর মধ্যবর্তী অবস্থা আপনি গ্রহণ করবেন, মধ্যবর্তী অবস্থা আপনি গ্রহণ করবেন। তার মানে কোরআনে আল্লাহ তাআলা বললেন খায়রুল উমুরি আওসাতুহা, আপনারও কাইন্ডলি, এমনকি রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আপনারা খায়রুল উমুরি আওসাত এটা করবেন, দান ব্যয় সবকিছুর ক্ষেত্রে, কোনো কিছুতে বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি এবং বাড়াবাড়ি। ইসলাম হচ্ছে আল ইসলামু বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, এটাকে বলা হয় আরবি পরিভাষা আল ইফরাত মানে হলো বাড়াবাড়ি, আর হলো ওয়াত তাফরিত, তাফরিত মানে হলো ছাড়াছাড়ি, এই দুটোর মধ্যখানে হলো ইসলামের অবস্থা, আল ইফরাত ও তাফরিত। এরপরে হচ্ছে 2 নম্বর প্রবাদ, ওসুইলা, প্রশ্ন করা হলো, হাল ইউজাদু ফি কিতাবিলে মান জাহালা শাইআন আদাহু, খেয়াল করবেন খুবই গুরুত্বপূর্ণ, মান জাহালা শাইআন, কেউ যদি কোনো জিনিস না জানে, আদাহু তখনই সে তার বিরোধিতা করে, না জানলে বিরোধিতা করে, জানলে বিরোধিতা করবে না, জানলে বিরোধিতা করে না, না জানলে লোকেরা বিরোধিতা করে। আপনারাও দেখবেন দ্বীনের বিরোধিতা তারাই করে যারা দ্বীন কিচ্ছু জানে না, এই সকল লোকেরা দ্বীনের বিরোধিতা করে। আপনি দেখবেন যে আপনি হয়তো আপনার পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে যারা একটু বয়স হয়ে গিয়েছে, পড়াশোনা খুবই কম, আজ সেই প্রাচীন যুগে হয়তোবা মানুষের কাছ থেকে 2-1 কথাবার্তা শুনেছে, সেগুলো শুনে তারা ইবাদত বা আমল করে। এদেরকে যদি আপনি দ্বীনের কথা বলতে যান, তারা বলবে নতুন ইসলাম নিয়ে এসছো আমাদের কাছে না, এবং তারা এটার বিরোধিতা করে, তারা এটাকে কোন অবস্থায় মানতে বা গ্রহণ করতে তারা চায় না। আল্লাহ তাআলা কোরআনে
এই মূল নীতিটা বলে দিয়েছেন, এবং আমাদেরও এখান থেকে আমাদেরও শিক্ষা আছে। তা হলো কি, আমরা যেন জ্ঞান অর্জন করি। আমি এই জন্য সকলকে বলি, আমাদের এই যে দেশে আপনি দেখবেন যে আলেমদেরকে আমি বিশেষ করে বলে থাকি, আমাদের দেশে যে বিভিন্ন বিষয় নিয়ে আলেমদের মধ্যে এই যে এত মতবিরোধ, এই মতবিরোধগুলো আসলে শত্রুতায় নিয়ে যাচ্ছে। মতবিরোধ, তার যদি জ্ঞান থাকতো তাহলে সে বুঝতো যে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, আমি কিভাবে এটার বিরোধিতা করি। তাহলে সে এটার আদাওয়াত আরবিতে বলে, আদা মানে হলো আদুন থেকে, আদুন মানে শত্রু, সেটা শত্রুতা এটার বিরোধিতা করতো না। সে যদি জানতো, সে দেখতো না এটা হাদিস দ্বারা প্রমাণিত, আমি কিভাবে এটার বিরোধিতা করি। বিভিন্ন মসজিদে লোকেরা এইভাবে ইবাদত করলে তাকে বের করে দেওয়া হচ্ছে। এই যে কিছুক্ষণ আগেও শুনলেন সিচুয়েশন, দিস সিচুয়েশন, ইট ইজ অনলি বিকজ আলেমরা তারা আসলে পড়াশোনা করে না। আল্লাহ তাআলা বললেন, বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, বাল বরং কাযযাবু, তারা অস্বীকার করেছে। কারণ কি? কারণ তারা এই ব্যাপারে কিছুই জানে না, এই জন্য তারা অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। তারা কি কারণে তারা এটা প্রত্যাখ্যান করেছে, এর প্রতি তারা মিথ্যা আরোপ করেছে? কারণ লাম ইউহিতু বিইলমিহি, এই জিনিসের জ্ঞান তাদের মাঝে নাই। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন, وَإِذْ لَمْ يَهْتَدُوا بِهِ فَسَيَقُولُونَ هَذَا إِفْكٌ قَدِيمٌ, যেহেতু তারা এই ব্যাপারে জানতো না, অতএব তারা শীঘ্রই বলবে এটা একটা পুরাতন মিথ্যাচার, এটা এক ধরনের পুরাতন মিথ্যাচার। তারা এটাকে বলবে এটা একটা পুরাতন মিথ্যাচার। এটাও কোরআন একটা প্রবাদ। এই প্রবাদগুলো নিয়ে আমি কিছু দিন আলোচনা করব। এরপরে হলো ইত্তাকি শাররা মান আহসানতা ইলাই, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের দেশে এটার প্রচলন মোটামুটি ভালোই আছে। ইত্তাকি, ভয় করো, শাররা, ক্ষতি, মান, তার, যার, আহসানতা ইলাইহি, যার প্রতি তুমি ইহসান করেছো ও তোমার ক্ষতি করবে, এই ব্যাপারে তুমি সতর্ক থাইকো। খেয়াল করছেন ঘটনা? আপনি কারো উপকার করছেন, ও আপনার ক্ষতি করবে, এই ব্যাপারে সতর্ক থাকবেন। এটা আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে এই ব্যাপারে কি আছে? এই ব্যাপারে কোরআনে বক্তব্য আছে। ইহদার শাররা মান আহসানতা ইলাই, যার প্রতি তুমি অনুগ্রহ করেছো ওই ব্যক্তি তোমার ক্ষতি করবে, এই ব্যাপারে সাবধান থাকো, ও কিন্তু তোমার ক্ষতি করবে। হ্যাঁ, কোরআনে আছে। কোরআন আল্লাহ তাআলা কি বললেন? এটা তো উস্তাদ যে অহরহ হয় এখন। এটাই তো, কিন্তু এটা বুঝতে হবে আমাদেরকে। এটা মূলনীতি হিসেবে আপনি এখন থেকে নিলে তাহলে আপনি সাবধান থাকবেন। এতদিন তো আপনি মনে করতেন আমি ওর ভালো করলাম, ও আমার ক্ষতি করলো। এখন থেকে আপনি বুঝবেন না, আমি ভালো করছি যেহেতু ও ক্ষতি আমার করতে পারে, আপনি সাবধান থাকবেন। কারণ এটা কোরআনের কথা। বলেন না করবো না যে আপা অবশ্যই করবেন, আমি তো জানি সবকিছু, আপনি তো করতেছেনও, করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি সাবধান থাকবেন যেন ও আপনার ক্ষতি না করতে পারে। নাহলে তো ক্ষতি করেই, এটা তো আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন আপা। ক্ষতি করে, এই ক্ষতি করতে দেয়া যাবে না, সাবধান থাকতে হবে, এটা হলো বিষয়। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে তাদের সকল প্রয়োজন থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তাদের প্রয়োজনগুলো পূর্ণ করেছেন এবং তাদেরকে প্রয়োজন মুক্ত করেছেন। এইটাই মূলত দোষ, এবং এই কারণে ওরা আল্লাহ রাসূলের বিরোধিতা করছে। ওয়ামা নাকামু, তারা বিরোধিতা করছে আল্লাহ রাসূলের, মুমিনদের তারা বিরোধিতা করছে একটাই মাত্র কারণ, তা হলো যে তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহু ওয়া রাসূলুহু, তাদেরকে তাদের সকল প্রয়োজন থেকে মুক্ত করে দিয়েছেন, অর্থাৎ তাদের সকল প্রয়োজনগুলো পূর্ণ করে দিয়েছেন। অতএব আপনি যদি কারো কল্যাণ করেন তাহলে সে আপনার ক্ষতি করবে। এবং আপনি জানেন এই ঘটনা ঘটেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য। তার কাজিন মিসতাহ ইবনে আসাসাকে তিনি প্রতি মাসে তাকে টাকা দিতেন যে তুমি এই করো, আমাদের তার সংসার যেন চলে ইত্যাদির জন্য, ঠিক মতো চলে। কিন্তু তিনি কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তার মধ্যে তিনিও একজন ইমপ্লিকেটেড, এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি তার ব্যাপারে তার পক্ষে কোরআন আয়াত নাজিল হয়েছে পর্যন্ত, তার পক্ষে কোরআন আয়াত পর্যন্ত নাজিল হয়েছে। এরকম সিচুয়েশন যুগ যুগ ধরে এরকম সিচুয়েশন আছে। স্যার তাহলে আমরা কিভাবে এটা বুঝবো বা কিভাবে লেনদেন এটা কিছু না আপা, এটা হলো যাকে আপনি কাউকে কল্যাণ করলেও, কারো উপকার করলেও আপনি সাবধান থাকবেন ও যেন কোনো অবস্থা ক্ষতি না। অর্থাৎ আপনি একেবারে উপকার করছেন দেখে আপনি ঘুমিয়ে থাকবেন, ওর উপকার করছে ও কি আর আমার ক্ষতি করবে নাকি, এটা না, এটা করবেন, আপনি সাবধান থাকবেন।
আপনি শত্রুর ব্যাপারে সাবধান যেরকম থাকেন, সকলের ব্যাপারে এরকম সাবধান থাকবেন। এটা হচ্ছে কথা। তাহলে তো তাকে আমরা ভালোই বাঁচতে পারবো না। না না, সাবধান থাকা আর ভালো না বাসা দুই কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। কমপ্লিটলি স্যার ডিফারেন্ট। এরকম করলে কি হয় না, যার আমরা উপকার করলাম, হ্যাঁ মানে হ্যাঁ। তাতে কোনো কিছু আশা করলাম না, না সম্মান না কোনো কিছু, হ্যাঁ, সেটা তাহলে তো মনে করবে, হয় একটু সেটা তো শান্তি ভালো, থাকতে পারবো। সেটা তো থাকবেনই। কিন্তু আপা, আমরা যে কথা বলছি তা হলো যে কেউ আপনার, আপনি যাকে উপকার করেছেন সেও যে আপনার ক্ষতি করতে পারে, এই ব্যাপারে আপনি মোটামুটি এটাকে ধরে রেখেই আপনি তারপরে চলবেন। সেও আপনার ক্ষতি স্যার করতে এখন পারে, তো ভয় লাগছে, সাবধান যা থাকতে হবে শুধু। কোরআনের আয়াত বলছেন, হ্যাঁ। এখন যদি এত মানুষের উপকার সবগুলো যদি শত্রু হয়ে যায়, ক্ষতি করে, তাহলে কিভাবে বাঁচবো? না, শত্রু হয়ে যাবে এরকম না, কিন্তু কেউ যদি শত্রু, কেউ যদি ক্ষতি করে, তাহলে কি আপনি শুধু বিশ্বাস করে আপনি ইয়ে করে থাকবেন? তা তো না। শুধু বিশ্বাসের উপর অন্যকে আপনি বিশ্বাস করার অর্থ এটা নয় যে আপনি কোনো ধরনের সাবধানতা অবলম্বন করবেন না, এটা কিন্তু সেটা নয়। আর এটা মৌলিকভাবে বিষয়টা কিন্তু অর্থনৈতিক সুবিধার সাথে সম্পৃক্ত, এটা মনে রাখতে হবে। অর্থনৈতিক সুবিধা, অন্য ইস্যু নয়। আপনি কাউকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, অর্থনৈতিকভাবে কাউকে সহযোগিতা করেছেন, তিনি আপনার কখনো ক্ষতি করতে পারে, এই সম্ভাবনা আছে। ক্ষতি করবেই এটা নিশ্চিত নয়, কিন্তু ক্ষতি করতে পারে এই সম্ভাবনা আছে। সাবধানতাই হলো তাওয়াক্কুল। এখানে এক্স্যাক্টলি সাবধানতা অবলম্বন, এটা কিন্তু তাওয়াক্কুলের বিপরীত না। কিন্তু এর মানে হচ্ছে অন্যকে ভালোবাসবো, দিনী ভাই। আমরা কিন্তু অর্থনৈতিক ইস্যু এখানে আলোচনা করছি, অর্থনৈতিক, যে আপনি তাকে সহযোগিতা করেছেন ইত্যাদি করেছেন, এগুলোর কথা এখানে কোরআনের বর্ণনার দৃষ্টিভঙ্গিও তাই। আরেকটা চমৎকার জিনিস, তাহলে সামাজিক ভাবে স্যার, হ্যাঁ, সামাজিক ভাবে তো একটা কথা প্রচলিত আছে যে উপকারী গাছের ছাল থাকে না। এই তো এটা কথা তো তো ঠিক, উপকারী গাছের ছাল থাকে না, ছাল এটা থাকে তো না। জানি সবাই, যে উপকার করলে যে এটা মানে খাইতে হয়, এটা সবাই জানেই করে, এটা বন্ধ করা যাবে না। সেইটাই। এরপরে দেখেন, বন্ধ করা যাবে না, এটা হ্যাঁ, চলতেই থাকবে। এটা চলতে থাকে। এটা তো একটু আগে এক আপা বললো যে আমি উপকার করবো, সাথে ভুলে যাবো, এটাই হলো রেওয়াজ। এক্স্যাক্টলি। মনে রাখেন, খোটা দেন, স্যার তো বলছেন খোটা দেওয়া, যে জি। খোটা দেন, মনে রাখলে খোটা দিতে হবে। এই আমি তো এই উপকার করছি, আমার তুমি এটা করছো, এই এই জন্য মানে ভুলটা আমাদের পলিসি হলো যে আপনি যদি কারো উপকার করেন তাহলে ভুলে যাবেন, কেউ যদি আপনার উপকার করে তাহলে মনে রাখবেন, কেউ আপনাকে কষ্ট দিলে ভুলে যাবেন। এটা হলো মূল কথা। আপনি কারো উপকার করলে আপনি সাথে সাথে ভুলে যাবেন, কেউ আপনার উপকার করলে এটা মনে রাখবেন, তাইলে সব ঠিক হয়ে যাবে। ওকে, আমরা কিন্তু অন্য, আল্লাহ ক্ষমা করে দেন আমাদেরকে, আমরা কিন্তু অন্যভাবে কাউকে উপকার করা হবে না, করা যাবে না এই কথা বলছি না। আমরা বলছি যে কেউ আপনার কারো উপকার করলে তিনি আপনার ক্ষতি করতে পারেন, এই সম্ভাবনা আছে, এটাকে ধরে আপনাকে চলতে হবে। তিনি আপনাকে উপকার, কিন্তু এইটা ঘটার হয়তো বা সম্ভাবনা আছে 100-র মধ্যে একটা, কিন্তু হতে পারে সমাজে তা হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত তা হচ্ছে। লাইসাল খাবরু কাল মুআয়িনা, এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। লাইসাল খাবরু কাল মুআয়িনা মানে আপনি কারো কাছ থেকে শুনছেন, এই শোনার চেয়ে দেখাটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখার মতো শোনা নয়, দেখার মতো শোনা নয়, আপন নিজ চোখে দেখা, এটার যতটা গুরুত্ব শোনার গুরুত্ব ততটা নয়। এই জন্য নিজ চোখে দেখা, এটা আল্লাহ তাআলা তার রাসূলকেও জান্নাত এবং জাহান্নাম নিজ চোখে দেখিয়ে নিয়ে এসেছেন। অতএব এটা আরবি একটা প্রবাদ, লাইসাল খাবরু কাল মুআয়িনা, লাইসাল খাবরু কাল মুআয়িনা, অর্থাৎ সংবাদ দেখার মতো নয়। সংবাদটা কি? ইনফরমেশন ইজ নট লাইক সিইং ইজ মোর ইম্পর্টেন্ট and more informative than any information। এই জন্য এই ব্যাপারে কোরআনে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, মুআয়িনা হচ্ছে দেখার মত, দেখা। হ্যাঁ, মুআয়িনা আইনুন থেকে, আইনুন মুআয়িনা কি থেকে এসেছে? এই যে আইনুন মানে কি? চোখ। আইনুন মানে চোখ, তাই না? এটা মুআয়িনা, মুফাইলা, ফ্যামিলি, এটা হলো ফ্যামিলি নাম্বার 3। আল্লাহ তাআলা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আলোচনা করতে গিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি এটা করতে পারবো? আওয়ালাম তুমিন, তিনি বলেন কলা, হ্যাঁ
বালা, হ্যাঁ, ওয়ালাকিন বরং, লি যেন, ইয়াতমাইন্না, ইতমিনান, ওই যে মুতমাইন্না কলবি, আমার অন্তরটা যেন কলবে মুতমাইন হয়, একটা প্রশান্ত আত্মা যেন আমি পাই, সেই জন্যে। তার মানে এই যে লাইসাল খবর, আপনি বলছেন কথা সত্য, আমি সেটা বিশ্বাস করছি, কিন্তু আমি একটু দেখতে চাই আপনি কিভাবে কাজটা করেন, এটা আমি একটু দেখতে চাই। কারণ লাইসাল খবর কাল মুআয়না, এটা জায়েজ, এটা আপনি নিজে দেখতে চাওয়া। এরপরে আরেকটা শব্দ হলো ফিল হারাকাতি বারাকাত। আমরা বলি প্রত্যেক হরকতে বরকত, হরকতেই বরকত, এটা বাংলায় এটা প্রবাদ হিসেবে ব্যবহার হয়, হরকতেই বরকত, অর্থাৎ যত পা ততই বরকত, আপনি যত চলবেন তত আপনি বারাকা প্রাপ্ত হবেন। ফিল হারাকাতি বারাকাতুন, আপনি বাসায় বসে থাকবেন, আপনার অনেক অনেক কিছু হবে, নো, ইউ হ্যাভ টু গো আউট, আপনাকে বাইরে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে ইত্যাকার, আপনাকে যত হারকা, যত মুভমেন্ট ততই বারাকা। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান, আর যে, ইউহাজির, হিজরত করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, যে আল্লাহর রাস্তায় ঘুরে বেড়ায়, ইয়াজিদ, সে পাবে, ফিল আরদি, জমিনে, মুরাগামান কাসীরাতান, অনেক আশ্রয়স্থল, অনেক সম্পদ, ওয়াসা, এবং অনেক প্রাচুর্য, অনেক আশ্রয়স্থল পাবে, অনেক প্রাচুর্য পাবে। যে জমিনে ঘুরে বেড়ায় সে প্রচুর আশ্রয়স্থল পাবে, প্রাচুর্য পাবে। অথবা এক জায়গায় না, আপনি ঘুরে বেড়াবেন, বিভিন্ন জায়গায় আপনি যাবেন, তাহলে আপনি সেখানে আশ্রয়স্থল পাবেন, আপনি প্রাচুর্য সেখানে পাবেন। আপনার জন্য অপেক্ষা করছে। মোরাগামী শব্দটি আপনারা আগেও পড়ে এসেছেন, ইয়াজিদ, কারণ সূরা নিসার 100তম আয়াত এটি, এই সূরা নিসা তো আমরা পড়ে এসেছি। মোরাগামা, মারগামুন, এটারই বহুবচন, মোরাগামা, সে জমিনে পাবে অনেক, কাসীরা, অনেক আশ্রয়স্থল, ওয়াসা, সা মানে হলো তার জন্য প্রাচুর্য সে পাবে। কোয়েশ্চন নাম্বার 209, আকসরা লাম্মা আবসর, যখন কেউ দেখে তখন সে পিছু হটে, যদি সে দেখে তাহলে কি, সে তখন পিছু হটে এবং সে সাবধানতা অবলম্বন করে দেখার পর। কোরআন আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যখন কেউ কোনো অশ্লীল কাজ করে অথবা কোনো জুলুম করে এবং তখন তার আল্লাহর কথা মনে পড়ে যায়, তখন তারা কি, আল্লাহর কাছে তাদের গুনার জন্য আশ্রয়, গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে। তার মানে হচ্ছে কোন ব্যক্তির উপলব্ধি তৈরি হলেই তখন তিনি কি সেখান থেকে ফেরেন। এই জন্য মানুষের মধ্যে উপলব্ধি তৈরি করে দেয়, ইট ইজ ইম্পর্টেন্ট। উপলব্ধি তৈরি করলে আর কিছু লাগে না। আমরা এই জন্য বলি মোটিভেশনের কথা, যে আপনি জাস্ট একজনকে মোটিভেট করেন, তারপরে তিনি তার নিজের কাজ করবেন, আপনার আর কিছু করা লাগবে না, কিন্তু তাকে মোটিভেট করা হচ্ছে প্রচন্ড গুরুত্বপূর্ণ। আকসরা লাম্মা আবসরা, যারা একটু আরবি ভালো পারেন তারা এগুলো মুখস্থ করে নেবেন, সব এগুলো মুখস্থ করে নেবেন। এগুলো অল অফ দিস আর ভেরি গুড প্রভার্ব, ঠিক আছে? এগুলো কোরআন থেকে উচ্চারিত, বহু এসে রাসূলের মুখ থেকে নিঃসৃত। কামা তাদিনু তুদান, আপনি যা করবেন আপনি তাই পাবেন। অ্যাজ ইউ স সো ইউ রিপ, ইংরেজিতে আমরা পড়ে এসেছি, যেমন কর্ম তেমন ফল, তাই না? এটা কোরআনে কথা আছে, মাইয়া আমাল সুআন ইউজা বিহি, কেউ যদি কোনো খারাপ কাজ করে তাহলে সেটাই সে সেরকম প্রতিদান পাবে। মাইয়া আমাল সুআন ইউজা বিহি। ইজরা তাহসুদ, তুমি if you plant then you will harvest, you will reap, আপনি যদি গাছ রোপণ করেন তাইলে শুধু আপনি ফল পাবেন, গাছ রোপণ করবেন না ফল পাবেন, এটা আশা করা, প্রত্যাশা করা, এটা তো অন্যায়। ইজরা তাহসুদ, ইজরা তাহসুদ, কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, ইয়াউমা, সেদিন, তাজিদু পাবে, কুল্লু, প্রত্যেক, নাফসিন, ব্যক্তি, মা, যা, আমিলাত, সে করেছে, মিন খায়রিন, কল্যাণকর কাজ, মুহদারা, সেটা সেদিন উপস্থিত পাবে। অর্থাৎ আপনি যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যাবেন, সেদিন এই পৃথিবীতে আপনি যা কিছু কাজ করেছেন সকল কাজ এগুলোকে আপনি দেখবেন যে আপনার সামনে প্রেজেন্ট করা হবে এবং তার উপর ভিত্তি করে আপনাকে প্রতিদান প্রদান করা হবে। অতএব আপনি এখন যা প্ল্যান করছেন, এখানে যা কিছু আপনি এখানে উৎপাদন করছেন, আপনি কিন্তু
তাই পাবেন। যা এখানে আপনি প্ল্যান অর্থাৎ যা রোপণ করছেন তাই আপনি পাবেন। এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। আপনার ব্যক্তিগত জীবনের জন্য যেমন এভাবে প্রযোজ্য, আপনার পারিবারিক জীবন, আপনার সন্তান সন্ততি তাদের জন্য প্রযোজ্য। আপনি এখন যদি স্টুডেন্ট লাইফে যারা স্টুডেন্ট আছে, আমি তাদেরকে মূলত কথা বলে থাকি, এখন যদি আপনি স্টুডেন্ট লাইফটা আপনি কিভাবে কাটাচ্ছেন, আপনি যেভাবে আপনার স্টুডেন্ট লাইফটা কাটাচ্ছেন ঠিক আপনি পরবর্তী জীবনেও সেইভাবেই আপনি কাজ পাবেন। এখনকার জীবনে আপনি যা করছেন পরবর্তী জীবনে আপনি তাই পাবেন। এটি হচ্ছে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত পরিস্থিতি। তারপরে আসেন লা ফিল ঈরি ওয়ালা ফিন নাফিরি, লা ফিল ঈরি ওয়ালা ফিন নাফিরি। এটার অর্থটা জি কি? জি, ইজরাত তাহসুদ এটার অর্থটা ইজরা কি? মানে হলো আপনি যারা মানে কি ফসল বোনা। যারা মানে হলো ফসল বোনা। আর তাহসুদ হাসাদুর মানে হলো ফসল তোলা। হাসাদ মানে কি ফসল তোলা। জি জি জি, এখন বুঝতে পারছি। এরপর হচ্ছে লা ফিল ঈরি ওয়ালা ফিন নাফিরি, লা ফিল ঈরি ওয়ালা ফিন নাফিরি। ঈরুন কোরআনে আছে, দুটো শব্দ আছে। ঈরুন মানে হলো ক্যারাভান, বিজনেস ক্যারাভান মানে তো বুঝেছেন, ব্যবসায়ী প্রতিনিধি দল। সে না আছে ব্যবসা দলে, ওয়ালা ফিন নাফিরি না আছে যুদ্ধের দলে। সে না যোদ্ধা না ব্যবসায়ী। না মিলে কোনো এক সময় লোকদের কাজ ছিল হয় সে ব্যবসা বাণিজ্য করবে বা ওই যে আপনার খেতে খামারে কাজ করবে, অথবা সে যুদ্ধের সৈনিক হিসেবে সে কাজ করবে। এই লোকের লা ফিল ঈর ওয়ালা ফিন নাফির। এবং এখানে মূলত সিচুয়েশনটা ছিল কোথায়? মূলত ছিল এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওই যে বদরের যুদ্ধে যখন আবু সুফিয়ানের নেতৃত্বে একটা বিশাল বড় বাহিনী তারা ব্যবসা করতে গেল সিরিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানলেন যে তারা সেখানে গিয়েছে ব্যবসা করবে, দীর্ঘদিনের ব্যবসা বাণিজ্য করে তারপরে মক্কায় বসে এরপরে তারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই প্ল্যান তারা করছে। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ওইখান থেকে তারা অনেক ধরনের অস্ত্রশস্ত্র তারা কিনছে। এই অস্ত্রশস্ত্র দিয়ে তারা রাসূলের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, এরকম তাদের একটা পরিকল্পনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি তাদেরকে বাধা দেওয়ার জন্য তিনি ঘর থেকে বের হলেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, এখানে একদল লোক ছিল রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তারা বের হয়েছে, আর একদল ছিল আবু সুফিয়ানের নেতৃত্বে তারা ব্যবসা করার জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য বের হলেন, আর ওরা ব্যবসা করার জন্য তাদের রাস্তায় তারা ছিল। এই দুইটাকেই এখানে মূলত একত্রিত করা হয়েছে এবং একত্রিত করে আল্লাহ তাআলা বললেন, আর মানে প্রবাদে বলা হয় লা ফিল ঈর ওয়ালা ফিন নাফির। সে ঈরের মধ্যেও নাই এবং নাফিরের মধ্যে, এক জায়গার মধ্যেও এই ব্যক্তি নাই। আর কোরআন এই ব্যাপারে আছে, আল্লাহ তাআলা বলেছেন মুযাবযাবিনা বাইনা যালিক। তারা মুযাবযাবিন হলো দোদুল্যমান, মুযাবযাবিনা দোদুল্যমান, বাইনা যালিকা এই দুটোর মাঝে তারা দোদুল্যমান। লা নেই ইলা দিকে হাউলাই এই দিকেও নাই, ওয়া এবং লা না ইলা হাউলাই ওই দিকেও নাই। এরা না আছে এই দিকে না আছে ওই দিকে। একদল লোক আছে তারা এই দিকেও নাই তারা ওই দিকেও নাই, কোনো দিকেই তাদের অবস্থান নাই। এই হচ্ছে আপনার এই প্রবাদ বাক্যগুলো, এরকম মুনাফিকের আলামত। এটা কোরআনে আল্লাহ তাআলা মুনাফিকদের আলামতের কথা আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলেছেন। তো ফলে আমরা এই বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখব যে মুনাফিক মানে এই প্রবাদ বাক্যগুলো আমরা সব এরকম অনেক সুন্দর সুন্দর এখানে কিছু প্রবাদ আছে। আমরা এটা 3 নম্বরে এগুলো দেখছি। 4 নম্বরে আবার আছে আল মারআতু ফিল কোরআন, কোরআন নারীদের ব্যাপারে কি বলা আছে। এরপর হচ্ছে ফাসাহাত ফিল ইজাজিল বায়ানি, যেটা আমরা একেবারেই মৌলিকভাবে বালাগাতে যে সকল বিষয়গুলো আমরা পড়ছিলাম এগুলো প্রত্যেকটাই এখানে আলাদা আলাদা করে আলোচনা আছে। সেই আলোচনার দিকে আমরা পরবর্তী যাব ইনশাআল্লাহ। এখন আজকে দ্বিতীয়ত যে বিষয়টি আলোচনা করব, সময় তো অনেক কম কিন্তু আলোচনা অনেক অনেক বেশি। বিভিন্ন টাইপের আলোচনাটাকে আমি এখানে একত্রিত করতে চাই। আলোচনাটা হলো এইটা আপনাদের ভালো করে বোঝা দরকার এবং জানা দরকার। দিস ইজ এত ইম্পর্টেন্ট এই আলোচনাটা, যেটা আমি সেদিন আলোচনা শুরু করেছিলাম। আল বানিয়াতু ফি তা'বিল আল কোরআনে, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দ
ব্যবহার করেছেন, কখনো তিনি ভার্ব ব্যবহার করেছেন, কখনো তিনি নাউন ব্যবহার করেছেন। এই ভার্ব এবং নাউন ব্যবহারের কারণটা কি খেয়াল করবেন। আন্নাল ফি'লা ইয়াদুল্লু আলাল হাদাসি ওয়াত তাজাদ্দুদি ওয়াল ইসম ইয়াদুল্লু আলা সুবুতি ওয়াল ইস্তিকরার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, যে ভার্ব এটা সাধারণত আল হাদাস ওয়াত তাজাদ্দুদ, অস্থায়িত্ব এবং বারংবার ঘটা, এরকম কিছু এর জন্য ভার্ব ব্যবহৃত হয়। আর ইসম নাউন ব্যবহৃত হয় ইয়াদুল্লু আলা সুবুতি ওয়াল ইস্তিকরার, এটা দৃঢ়তা, সুদৃঢ়তা এবং স্থায়িত্ব, এই দুটো বোঝানোর জন্য। তার মানে আমরা ভার্বের ক্ষেত্রে দেখলাম যে ভার্ব কিন্তু এটির মধ্যে কোনো দৃঢ়তা নাই, স্থায়িত্ব নাই, বরং এটা ঘটে অস্থায়ীভাবে এবং বারবার ঘটে। কিন্তু ইসম যখন হয় তখন এটা স্থায়ী একটা জিনিসকে বোঝায়, স্থায়ী। যেমন আমরা ওই দিন বলেছিলাম যে তাআল্লামা, সে জ্ঞান অর্জন করে, এটা হলো একজন ব্যক্তি, এটা ভার্ব। এর মানে হলো ওই ব্যক্তি এখন জ্ঞান অর্জন করছে, তখন নাও করতে পারে। কিন্তু যখন আমরা বলি মুতাআল্লিমুন, তখন আমরা বলি ছাত্র, এটা কিন্তু তখন তার প্রফেশন, এটা তার একটা পার্মানেন্ট ট্রেট, এটা তার বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম স্যার, জি আপা। আমাদের যে কোশ্চেন ছিল যে জুমলা ইসমিয়া কেন হয়, জুমলা ফাইলিয়া কেন হয়, এটাকে এই আনসার এইটাই আলোচনা আপা, এই সেই আলোচনায় আসছি, এই আলোচনায় চলে এসেছি আমরা এখনই সেই আলোচনায় আমরা চলে এসেছি। ভার্ব, এই জন্য আপনি দেখবেন আল্লাহ তাআলা যখনই তার ব্যাপারে কথা বলেছেন তখন তিনি ভার্ব ব্যবহার করেন নাই বলতে গেলেই চলে, ইসম ব্যবহার করেছেন, কারণ অল অফ দিস আর পার্মানেন্ট। যেমন আল্লাহর গুণবাচক নামগুলো, এগুলো তো একটাও তো ভার্ব না, সবগুলো ইসম। আলিমুন, খাবীরুন, রহিমুন, শাকিরুন, হালিমুন, সব দেখেন এগুলো ইসম। তো ফলে ইসিমটা কারণ কি? ইসিম হলো একটা সুবুত ওয়াল ইস্তিকরার, মানে একটা স্থায়িত্ব, পার্মানেন্ট, যেটাকে আমরা বলি যে পার্মানেন্স বোঝায়, পারপাচুয়াল এমন কোনো কিছু বোঝায়। আর ভার্ব হচ্ছে ভেরি মাচ টেম্পোরারি, এমন কিছু বোঝানোর জন্য ভার্বের ব্যবহার কোরআনে আছে। যেমন আপনি কোরআনে বহু জায়গায় দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে আমি অনেক আয়াতের উদাহরণ আপনাদেরকে না নিয়ে খুব ছোট ছোট করে এখানে আসি। যেমন ধরুন ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, ইন যদি তাদউহুম, আপনি তাদেরকে ডাকেন, ইলাল হুদা, হেদায়েতের দিকে, লা ইয়াত্তাবিউকুম, তারা আপনাকে অনুসরণ করবে না, সাওয়াউন আলাইকুম, তাদের জন্য সমান, আদাউতুমুহুম, কি দাআউতুমুহুম, আপনি তাদেরকে ডাকেন, আনতুম সামিতুন, নাকি আপনারা চুপ থাকেন। সামিতুন মানে চুপ, সামিতুন। এবং এখানে দেখেন আল্লাহ তাআলা বললেন দাআউতুমুহুম, এটা কিন্তু ভার্ব, আর সামিতুন এটি হলো নাউন। তো আপনি বললেন, এখানে কিন্তু আল্লাহ তাআলা বলতে পারতেন আপনি তাদেরকে ডাকেন, অথবা আও আনতুম তাসমুতুন, আপনারা চুপ থাকেন, ভার্ব বলতে পারতেন। তা না বলে তিনি বললেন সামিতুন। সামেত এর বহুবচন হলো সামেতুনা। সামেতুন সমতুন থেকে এসে, সমতুন মানে হলো চুপ থাকা, আর যে ব্যক্তি চুপ থাকে তাকে বলে সামেত, এর বহুবচন হলো সামেতুন। তো কেন তিনি এখানে সামেতুন শব্দের উল্লেখ করলেন? তিনি তো বলতে পারতেন আও আনতুম তাসমুতুন, আদাউতুমুহুম এবং সামেতুন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আসলে মানুষ অধিকাংশ সময় কথা বলে না, চুপ থাকে, বলেন তো? অধিকাংশ সময় মানুষ কথা বলতে পারে না, মানুষের অধিকাংশ সময়ের অবস্থা হলো কি? চুপ থাকা। এটা তার একটা পার্মানেন্ট সিচুয়েশন। প্রয়োজন হলে শুধুমাত্র কথা বলে, এবং অপ্রয়োজনে কথা বলে তো বাচাল। আরবিতে বলা হয় আল মিকসারু কাহাতুই বিল্লাইল, যে অধিক কথা বলে সে রাতের বেলা লাকড়ি খোঁজা ব্যক্তির মতো। রাতের বেলা লাকড়ি খুঁজলে কি অবস্থা হইতে পারে চিন্তা করেন তো। সে গিয়েছে হলো বাগানে লাকড়ি খোঁজার জন্য রাতের বেলা, সে তো একটা লাকড়ি মনে করে, বিশাল বড় কোনো একটা সাপের লাকড়ি মনে করে সে ধরে ফেলবে, হয়তো ওই সাপটাকে কামড় দেবে। সেজন্যে কথা বলতে হয় কম। রাসূলুল্লাহ বলেছেন মান সাকাতা নাজা, যে চুপ থাকে, কথা কম বলে, ওই মূলত মুক্তি পাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জিহ্বাকে টেনে টেনে তিনি বলেছেন ইন্না হাযা ক্বাদ আওরাদানিল মাওয়ারিদ, আমার বিপর্যয়, আমার যদি কখনো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে জিহ্বার কারণে হয়েছে, জিহ্বাই আমার ডুবাইছে।
এটা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে তাহলে আমাদের অবস্থা কি? জিহ্বা তো আমাদেরকে জাহান্নামে নিয়ে পর্যন্ত পৌঁছাবে। অতএব কথা চুপ থাকাই একজন মানুষের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ তাআলা যেটা মানুষের বৈশিষ্ট্য, পার্মানেন্ট সিচুয়েশন, সেটার জন্য তিনি নাউন ব্যবহার করলেন, কিন্তু অন্য সময় তিনি ভার্ব ব্যবহার করলেন। তারপরে আসি আমরা, এগুলো এইরকম অসংখ্য এক্সাম্পল। এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যালিকা আন লাম ইয়াকুন রাব্বুকা মুহলিকাল কুরা বিজুলমিন ওয়া আহলুহা গাফিলুন। দেখেন তো, যালিকা উহা এইরকম যে আল্লাম ইয়াকুন রব্বুকা আপনার রব নন মুহলিকাল কুরা জনপদগুলোকে ধ্বংসকারী, নট ইউহলিকুল কুরা, ইউহলিকু না, মুহলিকুল কুরা। আপনার রব মুহলিক ধ্বংসকারী, ধ্বংস করবেন এরকম নয়। জুলুমের কারণে জনপদগুলোকে তিনি ধ্বংসকারী নন। ওয়া আহলুহা যখন তার অধিবাসীরা জালে গাফিলুন, গাফেল। দেখেন গাফিলুনও কিন্তু এটা গাফেল থেকে এসে, গাফেল মানে হলো কি উদাসীন, অমনোযোগী, অথবা তারা কি, অথবা তারা অজ্ঞাত, অর্থাৎ তারা এই ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নাই, এই ব্যাপারে তারা জ্ঞানহীন। এই অবস্থায় তিনি কোনো জাতিকে জুলুমের কারণে ধ্বংস করে দেন না। খেয়াল করছেন এখানে প্রথমত হলো মুহলিকুল কুরা, অর্থাৎ এটা আল্লাহর একটা পার্মানেন্ট ট্রেইট, এটা কখনোই তিনি করেন না। ইউহলিকি হলে তিনি কখনো কখনো করেন, কখনো কখনো করেন না, এমন হতো। এই যে তিনি মানুষ জানে না তারপরে মানুষের ধ্বংস করে দিছে, এটা কখনো হয় না। বরং মানুষ না জানা অবস্থায় আল্লাহ তাআলা কখনোই তাকে ধ্বংস করেন, এটা একটা পার্মানেন্ট ট্রেইট বোঝানোর জন্য। আবার গাফিলুন এখানে তিনি বলেন না যে ইয়াগফিলুন, এটা কিন্তু কোরআনে আছে বহু জায়গায়, ওয়ামা রাব্বুকা বিগাফিলিন, অথবা আল্লাহ তাআলা গাফেল তিনি নন। আল্লাহর ব্যাপারে যখন আলোচনা করেছে তখন বলা হয়েছে গাফেল। গাফেল মানে হচ্ছে কি, তিনি উদাসীন, অমনোযোগী, তিনি এই ব্যাপারে কোনো ধারণাই রাখেন না, এরকম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কখনোই নয়। এখানেই সে কথা বলেন যে ওদের যদি অবস্থাটা হয় পার্মানেন্ট অবস্থা, যে ওদের কাছে দ্বীনের কোনো জ্ঞানই পৌঁছেনি, তাহলে আল্লাহ তাআলা তারা জুলুম মানে তারা শিরক করলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন না, দুনিয়াতে ধ্বংস করে দেবেন না, যদি তাদের কাছে কোনো দাওয়াতই না পৌঁছে। এক নম্বর কথা। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, দেখেন এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিজুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা এখানে কিন্তু ভার্ব লিয়ুহলিকাল কুরা বিজুলমিন। আল্লাহ তাআলা কখনো কখনো কোন জনপদকে, আল্লাহ আপনার রব এমন নন যে তিনি জনপদগুলোকে ধ্বংস করে দেবেন, এটা কিন্তু ধ্বংসকারী এরকম না, ধ্বংস করে দেবেন। ওয়া আহলুহা মুসলিহুন, আর তার অধিবাসীরা সংশোধনকারী। প্রথম আয়াতে আমরা দেখি যে আল্লাহ তাআলা এখানে মুহলিক শব্দের উল্লেখ করেছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেন ইউহলিক ভার্ব। কারণ কি জানেন? কারণ হলো প্রথম আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থাটা, এই যে পুরো কিয়ামতের একটা চিত্রের কথা আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের একটা চিত্র, লম্বা একটা চিত্র আঁকার পর অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যালিকা, এখানে দেখবেন পুরো কিয়ামতের চিত্র, সেখানে কি হবে, জাহান্নামীরা কি, জান্নাতীরা কি, ইত্তকার ইয়াউমা নাহশুরু ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআন ইয়া মা'আশারাল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম, লম্বা অনেক কথা বলার পর আল্লাহ তাআলা এই কথা বললেন। কিন্তু দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এই দুনিয়ার আলোচনা বললেন, ওইটা হলো আখিরাতের আলোচনা, এবং আখিরাত একটা পার্মানেন্ট জায়গা, আখিরাত একটা পার্মানেন্ট জায়গা, এই জন্য তিনি এখানে মুহলিক শব্দের উল্লেখ করলেন। আর দুনিয়া তো টেম্পোরাল জায়গা, যেখানে কিছুদিনের অবস্থান মাত্র, এই জন্য এখানে আল্লাহ তাআলা যে শব্দটি ব্যবহার করলেন সেই শব্দটি হলো টেম্পোরারি। এই যে ওমা কান রব্বুকা লিয়ুহলিকাল কুরা, টেম্পোরাল শব্দটি এখানে আল্লাহ তাআলা ব্যবহার করলেন। এরপর আপনি এখানে দেখবেন ওয়ামা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, এখানে আপনি দেখেন লিয়ুআযিবা, তিনি মানুষকে শাস্তি প্রদান করবেন না। ওয়া আনতা ফীহিম, যতদিন আপনি তাদের সাথে থাকবেন ততদিন তিনি শাস্তি প্রদান করবেন। লিয়ুআযিবা ইউআযিবু, ওয়ামা কান আল্লাহু মুআযিবাহুম, কিন্তু এখানে তিনি ফিল বা নাউন ব্যবহার করলেন, মুআযিবা আযাব থেকেই, তিনি শাস্তি প্রদানকারী নন। ওয়া হুম ইয়াস্তাগফিরুন, যখন তারা ইস্তেগফার করবে, তারা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন না।
আর অন্যদিকে আপনি যতদিন থাকেন তাদের মাঝে থাকবেন ততদিনও আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রদান করবেন না। এখন দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকাটা কি এটা কি পার্মানেন্ট নাকি? তিনি কি কিয়ামত পর্যন্ত বেঁচে আছেন? তা তো না, তিনি তো মারা গিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে লিউআযিবা বলেছেন, কিন্তু ইস্তেগফার করে এটা তো কিয়ামত পর্যন্ত মানুষ করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বললেন মুআযিব। তোমরা যদি ইস্তেগফার করো তাহলে আমার বৈশিষ্ট্য হলো আমি তোমাদেরকে শাস্তি দেবই না, এটা আমার বৈশিষ্ট্য, ইসম পার্মানেন্ট ট্রেট। আর লিউআযিবা আমি শাস্তি প্রদান করব না যতক্ষণ রাসূল তাদের মাঝে থাকে। এটা কিছুদিনের জন্য, রাসূল চলে গেলে আমি তারা অন্যায় করলে তাদেরকে আমি শাস্তি দেব, রাসূলের সম্মানে আমি তাদেরকে শাস্তি দেব না, কিন্তু তিনি চলে গেলে আমি তাদেরকে শাস্তি প্রদান করব। কারণ কি? এই যে আমি এখানে এঁকে দিয়েছি, আল ইস্তিগফারু মানিআন সাবিতাম মিনাল আযাব। ইস্তিগফার হচ্ছে মানুষকে যদি আল্লাহর কাছে ইস্তিগফার ক্ষমা চায় তাহলে এটা একটা পার্মানেন্ট প্রতিবন্ধক, শাস্তির বিরুদ্ধে একটা পার্মানেন্ট প্রতিবন্ধক। আর অন্যদিকে বেখলাফি বাকাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বেঁচে থাকা, এটা তো অল্প, মাওকুতুন বিবাকাই বাইনাহুম, যতদিন তিনি তাদের মাঝে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত, এরপরে তো তিনি মারা গেছেনই, সেজন্য সেখানে ওই শব্দটি তিনি ব্যবহার করেছেন। এখানেও দেখুন অন্য জায়গায় আল্লাহ তাআলা যখন জুলুমের ব্যাপারে বলেছেন, ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। অধিবাসীরা যদি জালেম, পার্মানেন্ট এগেইন নাউন, যদি অধিবাসীরা যদি তারা জালেম হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। মুহলিক এটাও আল্লাহ তাআলা ইসম ব্যবহার করেছেন, এখানে ফেল তিনি ব্যবহারই করেননি। ফলে ইসম এবং ফেলের ব্যবহার এটা কোরআনে বহু জায়গায় দেখবেন। আপনি সূরা বাকারাতে শুরুতে যখন আমরা দেখেছি, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মোমেনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমান্না, ফেল। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা নিবৃতে, খালাও নিবৃতে তারা একত্রিত হয় তাদের শয়তানদের সাথে, ক্বালু তারা বলে, তাদের শয়তান মানে তাদের বন্ধুদের সাথে, ক্বালু তারা বলে ইন্না নিশ্চয়ই আমরা ছিলাম মাআকুম। দেখেন নাউন শুরু হয়ে গেছে, ও ইন্নামা কেবলই আমরা, নাহনু আমরা, মুস্তাহজিউন দেখেছেন নাউন, উনা বহুবচন, মুস্তাহজি মানে হচ্ছে উপহাসকারী, আমরা তো কেবল উপহাসকারী। এখানে মোমেনদের কাছে এসে বললো আমান্না, কারণ এটা একটা মিথ্যা কথা, টেম্পোরারি হতে পারে, কিছুক্ষণের জন্য ইমান আনছে আবার ইমান তারা প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারা আসলে পার্মানেন্টলি মুসলমানদের বিরুদ্ধে তারা উপহাস করছে। সেজন্য এখানে এখানে তারা বলতে পারতো ইন্নামা নাহনু নাস্তাহজিউনা বিহিম, ইন্নামা নাহনু নাস্তাহজিউনা বলতে পারতো, ফেল মুদারে মুতাকাল্লিম, নাস্তাহজিউ এটা বলতে পারতো, আমরা তাদের সাথে উপহাস করছি, এটা না বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, কারণ এরা মুসলমানদের সাথে উপহাস করে, এটা তাদের পার্মানেন্ট গুণ, এটা তাদের পার্মানেন্টলি তারা এই কাজটি করে থাকে। এমন আরো অনেক, আমি শুধু আইডিয়াটা দিয়ে গেলাম। আপনি দেখুন কোরআনে সূরাতুল যে আপনারা সূরাতুল কাফিরুন পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, কে আল্লাহ তাআলা বলেননি কুল ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, হে যারা কুফরি করছো, কারণ কখনো কুফরি করে কখনো ভালো হয়ে যায়, ব্যাপারটা এরকম না, এরা পার্মানেন্টলি কাফের। তাদেরকে বলছে লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো। এরপরে দেখেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। দেখেন তো, হতে পারতো এই কথা বলা ওয়ালা আনতুম তা'বুদুনা, কারণ আ'বুদু এটা হলো ফেলে মুদারে, আর আবিদুনা এটা আবেদ এক বচন, ইসমু ফাইল, উনা দিয়ে বহুবচন, ইসমুল ফাইল ইবাদতকারী, তোমরা ইবাদতকারী নও। আল্লাহ বলেন তোমরা ইবাদত করো না, কারণ এটা তাদের পার্মানেন্ট গুণ, ওরা ইবাদতই করে না, যার ইবাদত আল্লাহ রাসূল করেন তার ইবাদতই তারা করেন। ফরমাল ইবাদতের কথা বলছি, ফরমাল, এই জন্য আ'বুদু রাসূলের জন্য কিন্তু ইবাদত আ'বুদু ফেল উল্লেখ করা হয়েছে, কারণ ইবাদত এখানে ফরমাল যে ইবাদত, অর্থাৎ সালাত আদায় করা কেবল আল্লাহর জন্য এবং আল্লাহ দেয়া সিস্টেমে, অথবা যাকাত কুরবানি ইত্যাদি সবকিছু করা, সেই জায়গায় এখানে আল্লাহ তাআলা এই আ'বুদু বললেন, ওয়ালা আনা আবিদুন, আবার দেখেন আবিদুনের মধ্যে চলে এসেছে, তবে আমি কখনোই ইবাদত করব না, মা আবাদতুম, এখানে দেখেন আবার কি, তোমরা যেই ফরম্যাটে যেই মূর্তিগুলোর ইবাদত করো এগুলো তাদের টেম্পোরারি, কারণ ওই সব সময় তারা শুধু ওই মূর্তির পূজাই করে এরকম না, আরো হাবি যাবে অনেক কিছু করে, কিন্তু আল্লাহ রাসূল বলেন না আনা আবিদুন, এখানে কিন্তু আবার নাও, এখানে কিন্তু এরকম না আ'বুদু,
তার মানে হলো যে তাহলে সন্দেহ থাকতে পারে আমি মাঝে মাঝে তোমাদের ওটার ইবাদত করি না, তবে মাঝে মাঝে আবার করতেও পারি, এরকম একটা সন্দেহ তৈরি হতো। কিন্তু এখানে ওয়ালা আনা আবেদুন, আমি ইবাদতকারী নই। ওই যে জুমলা ইসমিয়া কেন আসে আপা, রহিমা আপা, কেন জুমলা ইসমিয়া আসে দেখেছেন? জুমলা ইসমিয়া আসে স্ট্রং করার জন্য, ইসিম আসে স্ট্রং করার জন্য, এর মধ্যে একটা নিশ্চয়তা আছে আমি এটা করি না। আবার দেখেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদত করোই না, এমন একটা ভাব, তোমরা তার ইবাদত। এখানে দেখেন ইন্টারেস্টিং কি জানেন, ইন্টারেস্টিং হলো কাফেরদের ব্যাপারে যতবারই আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকবারই কিন্তু দুই ধরনেরই, হয় এক বচন অথবা বহু বচন, মানে কাফেরদের ব্যাপারে সবসময় আলোচনা করতে যে আনতুম আবিদুনা। কাফেরদের ইবাদতের ব্যাপারে যখনই আলোচনা এসে কাফেরদের ইবাদত কমপ্লিটলি নেগেট করে দেওয়া হয়েছে, আবিদুনা আবিদুনা আবিদুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভার্ব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুই ধরনের বক্তব্য দিয়েছেন। রাসূল দুই ধরনের বক্তব্য দিয়েছেন। কি তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল বলেছেন লা আ'বুদু, ফি'ল দিয়েও করেছেন, আমি মাঝে মাঝেও করি না, ওয়ালা আনা আবিদুন, এবং পার্মানেন্টলিও করি না। তোমরা যারা ইবাদত করো তার ইবাদত আমি মাঝে মাঝেও করি না, যে মাঝে মাঝে করলাম আবার করবো না এরকম না, পার্মানেন্টলিও করি না। দুই দিক থেকে ইসিম দিয়েও নেগেট করা হলো, ফেল দিয়েও নেগেট করা হলো। দিস দ্য বিউটি অফ দি কোরআন। এটা হলো কোরআনের বিউটি। এভাবে পৃথিবীর কারো পক্ষে কথা বলাই সম্ভব না। এগেইন এটা কোরআন তার বিউটিটাকে প্রকাশ করে দিচ্ছে। এখানে আমরা সবকিছু বলেছি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ব্যাপারে যখন আলোচনা করেছেন, এই যে ইউনফিকুনা, তখনই দেখবেন কোরআনে এটা ফের উল্লেখ করা হয়েছে। কারণ মানুষ তো 24 ঘন্টায় দান করে না, সে তো মাঝে মাঝে দান করে, সে মাঝে মাঝে দান করে, 24 ঘন্টায় লোকেরা দান করে না। এই জন্য দেখবেন আল্লাহ তাআলা এখানে ইউনফিকুনা ইবাদত গুলোর আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বারবারই শুধুমাত্র তিনি কি করেছেন, তিনি ফের উল্লেখ করেছেন, তিনি ফের উল্লেখ করেছেন। কেন একই বক্তব্য, একই আয়াত, একই বক্তব্য কেন সূরাতুল কাফিরুনে দুইবার আছে? এইটা ওই বক্তব্যটাকে শক্তিশালী করার জন্য, ওদের অবস্থাটাকে নেগেট করার জন্য, যে তোমরা আসলে আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদত করো, আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদতই করো না। ওদেরকে শক্তি করে আমরা দুইবার তিনবার একটা কথা বলি, কখন? এটা গুরুত্ব বোঝানোর জন্য। এটা আসলে গুরুত্ব বোঝানো, যে তোমরা যা করছো এটা তোমরা কিছুই করছো না, এটা কোনো ইবাদতই না। কোরআন আল্লাহ তাআলা ইউনফিকু, এটাকে তিনি ইনফাক অর্থাৎ দান করা, এটাকে সব সময় তিনি ভার্ব আকারে রেখেছেন। কারণ এটা কি হয়, এটা একবার ঘটে আবার ঘটে না, মাঝে মাঝে ঘটে। এটা একজন ব্যক্তির পার্মানেন্ট বৈশিষ্ট্য হতে পারে না। কখনো তার টাকা থাকতে পারে, কখনো নাও থাকতে পারে, কখনো বেশি আছে, কখনো কম আছে, কখনো তার দিতে মনে চায় না, কখনো তিনি দিতে অনেক মনে চায়। ফলে এটাকে শুধু একটা জায়গায় আল্লাহ তাআলা এটাকে ইসিম হিসেবে ব্যবহার করেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা, যেখানে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছেন। সেখানে বলেন বৈশিষ্ট্য তো একটা পার্মানেন্ট ট্রেট। সেই জায়গায় আদারওয়াইজ সর্বত্রই ইনফাক বা এই জাতীয় জিনিসগুলোকে আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাআলা ইবাদতের ইস্যুগুলোকে আল্লাহ তাআলা ভার্ব দিয়ে উল্লেখ করেছেন। কিন্তু ইন্টারেস্টিং কি জানেন, ঈমানের ইস্যুগুলো আল্লাহ তাআলা ভার্ব দিয়ে নেয়, সর্বত্রই আল্লাহ তাআলা ইসিম দিয়ে উল্লেখ করেছেন। কারণ ঈমান এরকম হওয়ার কোনো সুযোগ নাই যে আপনি বলবেন যে ওকে এখন আমার ঈমান আছে, কিছুক্ষণ পরে ঈমান থাকবে না, আবার কতক্ষণ পরে ঈমান আইবো, তারপরে আবার ঈমান চলে যাবে। এরকম হলে কি আর মানুষ মুমিন থাকে নাকি? তাহলে তো সব শেষ। সেই জন্য আল্লাহ তাআলা যেখানেই আল্লাহ তাআলা ঈমানের কথা আলোচনা করেছেন সেখানে তিনি ইসিম ব্যবহার করেছেন। যেমন যত জায়গায় দেখবেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান, যে মুমিন সে কি ফাসিকের মতো নাকি? লা ইয়াস্তাউনি, দুজন কোনোদিন এক সমান নয়। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন, যে ভালো কাজ করে মুমিন অবস্থায়, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার জন্য কি দায়িত্ব হয়ে যায়। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। সব জায়গায় আল্লাহ তাআলা ঈমানের আলোচনা যেখানে করেছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসিম ব্যবহার করেছেন, সেখানে আল্লাহ তাআলা ইসিম ব্যবহার করেছেন। কিন্তু স্যার ক্লাসের টাইম তো স্যার ওভার হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, এই যে আমি লাস্ট মিনিট। কিন্তু আল্লাহ সুবহানাহু আমাদের ওয়া তাআলা ঈমান শক্তিশালী না দুর্বল, এখানে আমাদের আকীদাটা কি হবে? যে আমার ঈমান শক্তিশালী না দুর্বল, এটা আমি বিশ্বাস আবু বকর ভাই ঘন্টা বাজিয়ে দিয়েছে। আমাদের ঈমান তো শক্তিশালী করতে হবে আমাদেরকে।
ইমান তো আমাদেরকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী না এখন দুর্বল। আমার ইমানের স্ট্যাটাসটা কি আছে এটা আমরা কি মনে করি? এখন এখন এমন ইমানের স্ট্যাটাস তো ভালো, আলহামদুলিল্লাহ। ইমানের স্ট্যাটাস ভালো না হলে কোরআনের ক্লাসে থাকা যায় না, আলহামদুলিল্লাহ। এরপর আমরা এইভাবে আরো সুন্দর জিনিস আছে, যেমন ইস্তেগফারের কথা আল্লাহ তাআলা কোরআনে যতবারই বলেছেন, ইস্তেগফার বারবার তিনি এটা ভার ব্যবহার করেছেন যে তোমরা ইস্তেগফার করো, কারণ আমরা 24 ঘন্টা ইস্তেগফার করি না। তাসবিহ তাহলিলের কথা যখনই তিনি বলেছেন তখনই তিনি কি করেছেন, ভার ব্যবহার করেছেন, কারণ আমরা তাসবিহ তাহলিল এটা পার্মানেন্টলি করি না। কিন্তু ফেরেশতাদের কাজ হলো পার্মানেন্টলি আল্লাহ তাসবিহ তাহলিল করা। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা ফেরেশতাদের আলোচনা করতে গিয়ে বলেছেন ওয়া ইন্না লানাহনু সাফুন, আমরা কাতারে কাতারে দাঁড়িয়ে ইবাদত করি, ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আর আমরা সব সময়, কারণ এটা তাদের পার্মানেন্ট কাম, ওইটাই তাদের কাজ যে আমরা আল্লাহর কি করি, তাসবিহ আমরা পড়ি, আমরা আল্লাহর তাসবিহ করি, যেটা আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলে ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তারা রাত এবং দিন তারা আল্লাহর তাসবিহ পড়ে, এক মুহূর্ত তারা বিরত থাকে না। সেই জন্য তাদের ট্রেট বোঝানোর জন্য তিনি বললেন আল মুসাব্বিহুন, যে ফেরেশতারা তারা হচ্ছে মুসাব্বিহ, তারা মুসাব্বিহ। এভাবে কোরআনে অসাধারণ ভাবে এই সকল বক্তব্যগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরাও আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। তো আপনাদের সার কথা যেটা আমি বললাম, এই আজকের এই আলোচনা থেকে সার কথা হলো, আপনারা যেখানেই দেখবেন ইসিম ব্যবহার করা হয়েছে, ইসিম মানে হলো ভার্ব ব্যবহার না করে ভার্ব থেকে নেয়া ইসিম ব্যবহার করা হয়েছে, এমনি ইসিম ভার্ব ব্যবহার না করে ভার্বের থেকে নিয়ে ইসিম ব্যবহার করা হয়েছে। যেমন ধরেন এখানে আল্লাহ তাআলা বললেন আল ফাসিকিন, তিনি বলেন নাই যে ওমা ইউদিল্লু বিহি ইল্লাল্লাযিনা ইয়াফসুকুন, আল ফাসিকিন তিনি উল্লেখ করেছেন। ফাসিকিন মানে হলো যে যারা ফিসকুন করে, যারা অপরাধ করে, তার মানে তো অপরাধের এটা অপরাধ করে, এটা ভার্ব, ভার্ব থেকে নেওয়া হয়েছে নাউন। এই জাতীয় শব্দগুলো ব্যবহার করার একটাই মাত্র উদ্দেশ্য, তা হলো যে এইটা ওই সকল ব্যক্তি অথবা যার ব্যাপারে বলা হচ্ছে তার পার্মানেন্ট গুণ, এটা তার ট্রেট, তার বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারিস্টিক। আর ভার্ব ব্যবহার করা হয় কখনো শব্দটির এটা এখন ঘটবে তখন ঘটবে না, মাঝে মাঝে ঘটে মাঝে মাঝে ঘটে না, এরকম কোনো কিছু বোঝানোর জন্য ভার্ব ব্যবহার করা হয়। ইসিম ব্যবহার করা হয় সবসময় শক্তিশালী করার জন্য। যেখানে জুমলা ইসমিয়া আছে সেটা মানে হলো এখানে একটা শক্তি আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি মানেন বা না মানেন, প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তাতে কেউ না মানলেও কি আল্লাহর প্রশংসা কমে যাবে? কমে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আপনি বললে কেবলমাত্র শয়তান থেকে আশ্রয় পাবেন, আপনি না বললে আপনি আশ্রয় পাবেন না। অতএব এটা হচ্ছে আপনি করলে হবে, এটা আপনার পার্মানেন্ট গুণ না। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা আল্লাহর পার্মানেন্ট গুণ। মালিকি ইয়াউমিদ্দিন, আপনি মানেন বা না মানেন, তিনি কিয়ামতের বিচার দিবসের মালিক, মালিকি, তিনি মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি, কেউ ইবাদত করে কেউ করে না, কেউ মাঝে মাঝে করে কেউ মাঝে মাঝে করে না, এই জন্য এটা ভার্ব। আপনি বলেন না যে আনা আবিদুন, এটি আপনি বলেন না, কারণ আপনি কখনো ইবাদত করেন কখনো ইবাদত করেন না। কিন্তু আপনি বলেন আমি আনা মুমিনুন, আমি মুমিন, আনা মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হওয়া ছাড়া তোমরা মারা যেও না। এর মানে হলো যে ইসলাম এটা পার্মানেন্ট ট্রেট, এটা তোমার মধ্যে 24 ঘন্টা থাকতে হবে, মাঝে মাঝে থাকলো মাঝে মাঝে তুমি ছাড়িয়ে দিলা, এটা তোমার হবে না। অতএব ভার্ব থেকে উচ্চারিত নাউনগুলো ব্যবহার করা হয় এটা পার্মানেন্ট ট্রেট বোঝানোর জন্য, আর ভার্বগুলো বোঝানো হয় এটা মাঝে মাঝে এটা হবে আত-তাজাদ্দুদ ওয়াল হুদুস, এখন ঘটবে তখন ঘটবে না, আর মাঝে মাঝে এটা আবার ঘটবে, সবসময় এটা ফিরে আসবে ফিরে আসবে ফিরে আসবে, এরকম একটা ভাব বোঝানোর জন্য। এই হলো আপনার ইসম এবং ফেল এবং ভার্ব কেন ব্যবহার করা হচ্ছে ইত্যকার বিষয়গুলো নিয়ে। ইনশাআল্লাহ আমাদের এই ক্লাস তো চলতেই থাকবে, কারণ এই চ্যাপ্টার আমরা শেষ করতে পারিনি, এই চ্যাপ্টার আমরা শেষ করব। ওইখানে আমরা যে আল আমসাল, যে মেসালগুলো দেখছি, মেসালগুলো আমরা পড়বো, এবং এখানে আমরা যা দেখছি এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এগুলো নিয়ে আমি নোট তৈরি করার চেষ্টা করছি, সব কিছু আপনারা সব যেন পেয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে, আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ। আইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রাফি আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাফি আপা আমি দেখলাম আপনাকে দেখতে পাচ্ছি। ভালো আলহামদুলিল্লাহ আছেন? আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আচ্ছা আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাস খুব ভালো লাগছে। জি, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বিউটিফুল ক্লাস। সবার জন্য সালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।